অজু করে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহরে পাপের স্বীকৃতি দেন। আল্লাহ, এমন কোন জুলুম নাই, গুনাহ নাই আমি করি নাই, সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকি বেদাতি সব গুনাহ করেছি। আল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন, আল্লাহ, আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই, তুমি ছাড়া তো কেউ আমার গুনাহ ক্ষমা করার নাই, তুমি আমার রব, তুমি আমার সব। বলতে পারবেন? এই তাকরীর আমার পটুয়াখালীর ভাইয়া, এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বড্ড ভালোবাসেন, কারণ আমরা সবাই গুনাহগার। আমরা সবাই কি? বিশ্বনবী বলেন, কুল্লুকুম খাত্তাউন, আ বানি আদম, তোমরা সবাই পাপী। সবাই কি? সবাই পাপী। আমরা সবাই পাপী। আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আমরা যে পাপী এটা ভাবতে মনে চায় না কারো, খালি অন্যের পাপ দেখি আমরা, এটা ভুল। ওর এই পাপ, ও পাপী, ও জালেম, ও জাহান্নামী, এরকম একটা টেন্ডেন্সি। আমার যে কি হালাত এটার খেয়াল নাই। খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপী, ঠিক কিনা বলেন? পাপ করি নাই এমন কেউ আছি? হ্যাঁ, আছি। কেউ না জানলেও জানে কে আমার পাপের ঘটনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায় ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তিগুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহরে বলেন, আল্লাহ, আমি পাপী। আল্লাহ, আমার চেয়ে বড় পাপী এই দুনিয়াতে কেউ নাই। আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই। একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপী। সব পাপের স্বীকৃতি দিলাম। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ তাআলা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে, আমাদের বাঁচার কোনো উপায় নাই। আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন? আপনি তাহাজ্জুদ গুজার, সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন, এটা আপনারা জান্নাতে নেবে না। আপনি এলাকার সবচেয়ে বড় হাতেম তাই দানশীল, এই দানের ভরসায় বসে আছেন, কুশ্চিন কালো না। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত, এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না। তবে আমাদের একটা কৌশল জানা আছে, আমরা আল্লাহর রহমতের ভিখারি। আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব। আমরা বলবো, আল্লাহ, তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমারে কিছু জিজ্ঞেস করো না, আমি সব করেছি। এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই। তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই, আমল দিয়ে না। পারবেন বলতে? কিয়ামতের দিন আমরা বলবো, আল্লাহ, আমার আমল দিয়ে জান্নাত চাই না, আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই। তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই। কারণ আল্লাহ যদি বিচার করে, বাঁচার কারো উপায় নাই। আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন, ওখানে গেলি কেন, কোরআনে 1000 বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন, এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে? বাঁচার কোনো উপায় আছে? রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার চাহি না তব দয়া চাহি, এ গুনাহগার, করুণা বিচার। আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন? কি দিয়ে যাবেন? আল্লাহর দয়া দিয়ে। আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না। চাইবো একজন সত্তার কাছে, আওয়াজ করে বলুন তিনি কে? একজন সত্তার কাছে চাইবে, বিশ্বনবী
ওনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে যাও। ও আব্দুল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে ফরিয়াদ করো। জেনে রেখো ও আব্দুল্লাহ, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। ও আব্দুল্লাহ, জেনে রেখো, মনে রেখো, গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার উপকার করতে চায় ততটুকুই তারা করতে পারে, লুটিয়ে পড়ে আল্লাহ তোমার চোখের পানি ছেড়ে আল্লাহরে পাপের স্বীকৃতি দেন আল্লাহ। আর যদি গোটা বিশ্বের সবাই মিলে আমি করি নাই তোমার বিরুদ্ধে কনস্পাইরেসি করে, ষড়যন্ত্র করে, না জেনে গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য আমার চিত্ত রেখেছে। যতটুকু আল্লাহ চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন তুমি ক্ষতি করতে পারবে। আর আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই, তুমি ছাড়া। এজন্য আমরা চাইবো কার কাছে? ক্ষমা করার নাই। সবাই বলেন নাই আমার রব, আওয়াজ করে বলেন কার কাছে? তাকরীর আমার পটুয়াখালী ভাই সব স্বীকৃতিটা দেখতে আল্লাহ বিপদে, কারণ আমরা সবাই গুনাহগার, আমরা সবাই কি বিশ্বনবী বলেন কুল্লুকুম সচ্ছল অবস্থায় বনি আদম, আমরা সবাই পাপী, পরাজয়ের সবাই কি বিজয়ের সময় সবাই পাপী। আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আমরা যে পাপী এটা বাচ্চা মনে আছে না কারো, যারা বিপদে পড়লে আল্লাহ দেখি আমরা, এটা ভুল। ওর এই পাপ, ও পাপী, ও জালেম, ও জাহান্নামী, এরকম একটা টেন্ডেন্সি। আমার যে কি হালাত এটা খেলা আল্লাহর ডাকে। বিপদ নাই আল্লাহ খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপী। বিপদে পড়লে নামাজ পড়ে, বিপদে নাই নামাজ নাই, বিপদে পড়লে জিকির না জানে, জানে কি আমার পাপের ঘটনা যায়, ওদের জিকিরও বন্ধ হয়ে যায়। আমি তো জানি কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে নামাজ পড়ে, পাপ করে আছে জেনজি আওয়াজ করে, কলিজার টুকরা ভাইয়েরা এই মাথাটাকে নিচু করে জীবনের সব দেখবেন পরীক্ষার সময় ফিরিস্তিগুলো পরীক্ষাও নাই, নামাজ করে আল্লাহরে বলেন আল্লাহ আমি পাপী। আছে এরকম কিছু লোক আছে, যে বড় পাপী দুনিয়াতে কেউ নাই, ভালোবাসে আল্লাহরে খুব ডাকে, আকাশের নিচে জমিনের উপরে আমার যে বড় পাপী, অসুস্থতাও নাই, আল্লাহ শরণ একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপী। দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ আল্লাহ হয়ে যায়, তখন দেখবেন মাথার মধ্যে হেজাব লাগায়, পাঞ্জাবি লাগায়, আমি কি আল্লাহ আল্লাহ হয়ে যায়। নির্বাচনও নাই, এরপরে আল্লাহর কথাও নাই, আমার পাশে নাই, এরকম সব সময় আমরা আল্লাহরে ডাকি, বিপদে আপদে সব সময় ভরসা রাখবো আমরা একজনের উপর। আওয়াজ করে বলেন তিনি কে? এ কথায় আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা। আল্লাহ তাআলা যদি দয়া করে আমাদেরকে maaf না করে, আমাদের বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ বলে একদল নৌকা কাছে পেয়েছেন, আপনারা নামাজ যখন নৌযানে চড়ে, জলযানে চড়ে, সাগরের মধ্যে যখন জাহাজে চড়ে, লঞ্চে চড়ে, তারা যখন তুফানের সম্মুখীন হয় তখন তারা আল্লাহরে বড় এলাকার সবচেয়ে বড় হাতেম তাই দান একান্ত ভাবে ডাকে, দানের ভরসায় বসে আছে ডাকে। আবার তুফান থেকে তাদেরকে সেফ জোনে নিয়ে, নিরাপদ জোনে নিয়ে, আমাদের রোজা, আমাদের ইবাদত, তাদেরকে এগুলো কি মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না আল্লাহর সাথে শিরিক। তবে আমাদের একটা কৌশল জানা আছে, আমরা আল্লাহর রহমতের ভিখারি। জাহাজে উঠছে, সাগরের মাঝখানে তুফান, আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব। এই কথা তো আপনাদেরকে বোঝানো সহজ। তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমারে কিছু জিজ্ঞেস করে নাই কারা কারা করেছি। লঞ্চে চড়ছেন, এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় না। লঞ্চে চড়ে নাই এরকম একজনও নাই এখানে। তোমার রহমত। আচ্ছা লঞ্চে উঠছেন কে কে দেখি? পাঠাবা তোমার দয়ায় যার সাথে যেতে চাই আমল দিয়ে না, পারবেন বলতে? ঠিক আছে, কিয়ামতের দিনে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে যেতে চাই না, তুফানের দয়া দিয়ে জান্নাত চাই। সবাই তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই। তো এই ওয়াজটা আপনাদের মুখস্থ, কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো আমার বলার দরকার নাই, বলে ফেলেন তুই এটা মাঝ নদী, ওখানে গেলি কেন? তুফান, জলোচ্ছ্বাস, হাজার বার নিষেধ করলাম, তারপরে এই পাপে জড়ালি কেন? সাইক্লোন, এরকম প্রশ্ন করে দিলে উত্তর আছে। পরিবেশ দুর্যোগের উপায় আছে। লঞ্চ একবার এদিকে আরেকবার ওইদিকে, ভিতরে কি অবস্থা হয় বলেন তো? হে আল্লাহ আমার, হ্যাঁ
করুণা বিচার। তখন মুসলিম আল্লাহর ডাকে, হিন্দু আল্লাহর ডাকে, ঠিক কিনা বলেন? আস্তিক আল্লাহর ডাকে, নাস্তিক আল্লাহর ডাকে, ঠিক কিনা? লঞ্চের ভেতর, স্টিমারের ভেতর কান্নারে রোল পড়ে যায়, চিৎকারের রোল পড়ে যায়, সবার মুখ দিয়ে শুধু একটা আওয়াজ, আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন? কি দিয়ে যাবেন? আল্লাহর দয়া দিয়ে, আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না। সুবহানাল্লাহ। চাইবো একজন সত্তার কাছে, আওয়াজ করে বলুন তিনি কে? একজন সত্তার কাছে চাইবো, বিশ্বনবী। উনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে যাও। ও আব্দুল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে ফরিয়াদ করো। জেনে রেখো ও আব্দুল্লাহ, ওয়া আলা আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আব্দুল্লাহ, জেনে রেখো, মনে রেখো, গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার উপকার করতে চায়, তো তখন সবাই মিলে আমরা একটা নামের জিকির, তোমার নামটা সেটা লিখে রেখেছে, ঠিক কিনা বলেন? মুসলমানেরাও ডাকে, হিন্দুরাও ডাকে। আর যদি গোটা বিশ্বের সবাই মিলে তোমার বিরুদ্ধে কনস্পাইরেসি করে, ষড়যন্ত্র করে, আবার দেখবেন ওই আল্লাহর সবাই মিলেও যদি তোমার তুফানের পরে, ঝড়ের পরে ওই লঞ্চটাকে যখন সদর ঘাটে ফিরিয়ে দেয়, আবার আমরা নাফরমানি শুরু করে দেই। যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ রেখেছে অতটুকুই ক্ষতি করতে। সে কথাই আল্লাহ বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আল্লাহ। এজন্য আমরা চাইবো কার কাছে? সবাই বলেন নাই, আওয়াজ করে বলেন, কার কাছে? সব সময় আমরা আল্লাহর কাছে চাই। সাগরে যখন তুফানে পড়ে আমি আল্লাহর ডাকে, আবার আমি আল্লাহ যখন বাঁচিয়ে দেই, আবার আমি আল্লাহর সাথে শিরিক শুরু। পরাজয়ের সময় বিজয়ের চাই না, সব সময় আমরা এরকম করব। আশা রাখবো কার উপর? হ্যাঁ, না, আমরা তুফানে পড়লেও আল্লাহর ডাকি, একবার বাঁচায় দেওয়ার পরেও ডাকি, বিপদে পড়লে আল্লাহর ডাকি। আছে না নাই? আল্লাহকে। পটুয়াখালীতে মাশাআল্লাহ বিমানের মধ্যে মাঝে মাঝে দেখবেন যে এয়ার টার্বুলেন্স, বিপদ আসলে আল্লাহ জানেন, বিপদ নাই আল্লাহও নাই। এয়ার টার্বুলেন্স জানেন তো? বিপদে পড়লে নামাজ পড়ে, বিপদও নাই নামাজও নাই। শুনেন, বিপদে পড়লে জিকির করে, বিপদ যখন চলে যায় পাইলট মাঝে মাঝে বলে, ডিয়ার প্যাসেঞ্জার্স, লেডিস এন্ড জেন্টলম্যান, রাইট নাও উই আর ফ্লাইং, কিছু লোক 40,000 পরীক্ষা আসলে নামাজ পড়ে, and we are passing very air turbulence, very heavy air turbulence right now. আওয়াজ করে এরকম আছে, দেখবেন মাঝে মাঝে বলে, কমন পড়ে গেছে। ভদ্র মহিলা, ভদ্র মহোদয়গণ, আমরা 40,000 পরীক্ষার সময় যাচ্ছি, পরীক্ষাও নাই, নামাজও ফেস করছি, মেহেরবানি করে আল্লাহর রাস্তায় সিট বেল্ট বাঁধুন। লোক আছে তখন বিমানটা অসুস্থ হলে আল্লাহর বড় ভালোবাসে, শেকিং করে ডাকে। আপনারা মুখোমুখি অসুস্থ হইলে ইদানিং এই এয়ারটাও নাই, আল্লাহ শরণ। গত বছর আমার ইন্টারন্যাশনাল অনেকগুলো ফ্লাইট, কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ হয়ে যায়, এখন এয়ার টার্বুলেন্স খুব বেশি, তখন দেখবেন মাথার মধ্যে হেজাব লাগায়, পাঞ্জাবি লাগায়। ক্লাইমেট চেঞ্জের কারণে, জলবায়ু পরিবর্তনের, নির্বাচন নাই, বাতাসের মুভমেন্ট পরিবর্তন হয়েছে, ফলে এখন আছে না নাই শেকিং করে বেশি। না, এরকম হওয়া যাবে না, সব সময় বিপদে আপদে। বলেন তো 40,000 ফিট উপরে যখন আপনার আওয়াজ, কয় হাজার ফিট নিকে সবাই বলুন, এক কথায় আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে 1000 ফিট উপরে ওরা যখন, আপনি তখন যখন বিমানটা এরকম বাউন্সিং করে, সবাই যখন ভমিটিং করে বিমান নষ্ট করে দেয়, বমি করে, তখন বাঁচানোর কে আছে আল্লাহ ছাড়া? কেউ আছে? ওই মুহূর্তেও সবাই মিলে একজন ডাকে, আওয়াজ করে বলেন তিনি কে? তারা যখন নৌযানে চড়ে, জলযানে চড়ে, কিছু ভিডিও পাওয়া যায়, সাগরের মধ্যে যখন জাহাজে চড়ে, লঞ্চে চড়ে, যখন এয়ার টার্বুলেন্স হয়, 10 সেকেন্ড 15 সেকেন্ডের কিছু ভিডিও পাওয়া যায়, বিমানটা এরকম বাউন্সিং করছে, বাম্পি ওয়েদার ডাকে, কাঁপছে, মানুষগুলো বমি করছে, আবার তুফান থেকে তাদেরকে অক্সিজেন মাস্কগুলো সব ঝুলে পড়েছে, বিমানটা শুধু কাঁপছে। তখন দেখবেন বিমানের ভেতরেও এরকম লঞ্চের মতো চিৎকার আছে না নাই, সাথে শিরিক করে, বিমানের ভেতরেও তখন চিৎকার এরকম আছে না নাই। গত বছর হিথ্রো এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইট, ওই সময় দেখবেন আল্লাহ কারে কয়, হিথ্রো, এই কথা তো আপনাদের বোঝানো সহজ, আপনারা তো নদীতে ফ্লাইটে এমন বেশি লঞ্চে চড়েন নাই, কারা কারা দেখে এয়ারক্রাফটটা 33 জন যাত্রী সেখানে আহত হয়েছে।
লঞ্চ একজন যাত্রী লঞ্চে নিহত চড়ে না, হয়েছে। এরকম একজনও না এখানে। কেবিন ক্রুজ আচ্ছা, লঞ্চে উঠছেন কে কে দেখি? নাক ফেটে, চোখ ফেটে, কপাল ফেটে, ব্লিডিং হয়ে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই 40,000 আপনাদের ফিট বুঝানো উপরে বিমানটা সহজ। যখন কাঁপবে, আচ্ছা, লঞ্চে তখন উঠে আমাদেরকে তুফানের আল্লাহ সম্মুখীন তাআলা হয়েছেন, আর জলোচ্ছ্বাস বাঁচানোর আছে। সবাই আসতে বললে হবে। ওই কঠিন মুহূর্তে এই ওয়াজটা আমার আপনাদের বাবা মুখস্থ। আমারে বাঁচাতে পারে, ঠিক কিনা আমার বলেন? বন্ধু আমারে বাঁচাতে পারে, আমার বলার দরকার নাই। এই গ্রাউন্ডে, গ্রাউন্ডে, জমিনের মাঝ বুকে আমার নদী, প্রটোকল, আমার ক্ষমতা, আমার দাম্ভিকতা, তুফান, কোনো কিছু আমারে বাঁচাতে পারে। জলোচ্ছ্বাস, জলের মধ্যে উচ্ছ্বাস, একদম ঢেউ, ছাড়া চিল্লায় বলতে হবে, টর্নেডো, তিনি সাইক্লোন। কে? মেঘের ঘনঘটা। গোলাম, আমি বিপদের সময় পরিবেশ ঠিকই গুড়গুড়ে তোমাদের অন্ধকার। বাঁচিয়ে নেই। লঞ্চ ওই একবার বিমানের এদিকে, ভেতরে আরেকবার 40,000 ওইদিকে। ভিতরে কি ফিট অবস্থা হয় উপরে বলেন? যখন তোমরা এয়ার টার্বুলেন্সের শিকার হও, তখন হ্যাঁ? নাস্তিকও আল্লাহরে ডাকে, হিন্দু আল্লাহরে ডাকে, তখন পরে বলেন, মুসলিমও ঠিক কিনা? আল্লাহরে ডাকে, হিন্দু আবার আল্লাহরে ডাকে, বিমানটা ঠিক কিনা যখন বলেন? শান্ত হয়ে যায়, একটু পরেই বিমানের আস্তিকও শ্রেণীর আল্লাহরে ডাকে, নাস্তিকও আল্লাহরে ডাকে, ঠিক কিনা? বিমানের লঞ্চের শ্রেণী কিন্তু ভেতর, স্টিমারের বিশাল ভেতর ওখানে কান্নারে আফলাক, রোল পড়ে যায়, ফিল্মের চিৎকারের বোঝাই রোল করা। পড়ে যায়, বিমানটা শান্ত সবার হলে আবার মুখে হিন্দি শুধু সিনেমা দেখা শুরু আওয়াজ। করে। একটু আগে ডাকছিল কারে? কারে? দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোনো দেশের সাথে খেলে, অনেক সময় এমন হয়, বল বাকি একটা, রান দরকার 6টা। বল বাকি কয়টা? পটুয়াখালী বোঝে নাই বোধহয়। বল বাকি কয়টা? রান দরকার। আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা। হিপ হপ স্টাইলের মেয়েটা, যে মেয়েটার ওড়না এতক্ষণ ছিল গলায়, এতক্ষণ কই ছিল, ওই মেয়েটা দেখবেন ওড়নাটা টেনে মাথায় দিয়ে এরকম মুনাজাত করতেছে, আল্লাহ আল্লাহ, একটা সবকা, আল্লাহ আল্লাহ, আমার লাল সবুজ ইন্ডিয়ার সাথে আমাদের খেলা, আল্লাহ আল্লাহ, একটা সবকা, একটা একটা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় পটুয়াখালীবাসী, পুরো খেলা জুড়ে লঞ্চের ভেতরে যখন আমরা তুফানের মধ্যে পড়ি, কিন্তু যখন এক বলে ছয় সবাই মিলে আমরা চলে আসছে কোথায়? জিকির করি, নামাজ পড়ি, আবার মুনাজাত আছে না নাই? মুসলমানেরাও ডাকে, হিন্দু কি বাংলাদেশের দামাল ছেলে এমন এক শট মারলো, সবাই ডাকে, বল চলে গেল স্টেডিয়ামের বাইরে। আবার দেখবেন ওই আল্লাহ, জিতে গেলাম আমরা। তুফানের পরে পুরো স্টেডিয়াম ঝড়ের চিৎকার, হই হুল্লোড়, মौज মাস্তি। যেই মেয়েটা মাথার মধ্যে ওড়না দিয়ে এতক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া, সে কোথায়? আল্লাহ বললেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আল্লাহ মুখলিসিনা লাহু। তাহলে আল্লাহর ভয়, আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা, এটা কি ক্ষণিকের জন্য? মানে আমার যখন লাগবে তখন আল্লাহর ইউজ করব নাকি? সাগরে যখন তুফানে পড়ে আমি আল্লাহরে ডাকে, সুখের সময় দুঃখের সময় সচ্ছল অসচ্ছল অবস্থায় বিশ্বাসীরা ভরসা রাখে একজনের উপর, চিৎকার করে বলে, পটুয়াখালী তিনি কে? এরকম করবেন? সে আল্লাহ বললেন, গোলাম না, আমরা তুফানে করো না, জাহাজ থেকে সদরঘাটে বেরিয়ে দিলাম, কি কারে হয়ে গেছো? মনে করো না 40,000 ফিট থেকে সেফ ল্যান্ডিং এর বিমানের মধ্যে মাঝে মাঝে দেখবেন যে এয়ার টার্বুলেন্স হয়, জানেন? ও মিয়া, বিপদ কি শুধু সাগরে জানেন তো? ঘরের মাঝে মাঝে বিমানটা বাউন্সিং করে, বিপদ আসতে পারে কি পারে না। শুনেন নাই? এজন্য সূরা মুলকে আল্লাহ বললেন, তখন পাইলট মাঝে মাঝে বলে, ডিয়ার প্যাসেঞ্জার্স, লেডিস এন্ড জেন্টলম্যান, রাইট নাও উই আর ফ্লাইং 40,000 ফিট অ্যাবভ দ্য গ্রাউন্ড। তোমরা কি ভাবছো ভেরি এয়ার টার্বুলেন্স, ভেরি হেভি এয়ার টার্বুলেন্স, সাগরের মধ্যে তুফান, আল্লাহ আল্লাহ ডাকলাম। সদরঘাটে যে দেখবেন মাঝে মাঝে বলে যে, ভদ্র মহোদয়গণ, আমরা সাগরের মাঝখানে তো আল্লাহ যার পাইছিল, আর তো পাবেন এয়ার টার্বুলেন্স, আর পাবে আপনারে। মেহেরবানি করে আল্লাহর রাস্তায় সিট বেল্ট বাঁধুন, ঘরের ভেতরে বিপদ দিয়ে আটকাতে পারে কে? শেকিং করে। আর 5 স্টার 7 স্টার হোটেলের ভেতরে আমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারেন কে? গত বছর আমার ইন্টারন্যাশনাল অনেকগুলো ফ্লাইট ছিল, তোমরা নিরাপদ, আমি চাইলে ল্যান্ডস্লাইডস, ভূমিধস দিয়ে 1 লক্ষ বেশিতে নিয়ে যেতে পারি। আমি একটু রিসার্চ করে দেখলাম, এক সুনামি দিয়ে থাপ্পড় মেরে 3 লক্ষ সাগরের ভেতরে ঢুকাই দিতে পারি। পরিবর্তনের কারণে আকাশের বাতাসের মুভমেন্টে পরিবর্তন হয়েছে। তাহলে এখন বিমান শেকিং করে বাম্পি ওয়েদার। তো বলেন তো, 40,000 ফিট উপরে যখন আপনি, কয় হাজার ফিট? সবাই বলুন কয় হাজার ফিট? আকাশ থেকে পাথর বৃষ্টি, 40,000 ফিট উপরে যখন আপনি, তখন যখন বিমানটা এরকম বাউন্সিং করে দিতে পারেন কি? সবাই যখন ভমিটিং করে বিমান নষ্ট করে দেয়, যখন হয়, তখন আমাদের কারো দোষ থাকে আছে আল্লাহ ছাড়া? আপনি মনে করছেন আমরা সাধারণ মানুষ, আমরা দৌড় দেই? ওই মুহূর্তে প্রধানমন্ত্রী ওনারা সবাই মিলে একজনের ডাকে আওয়াজ করে বলেন, তিনি কে?
ভূমিকম্প মাঝে মাঝে যদি যদি হয় হয় বাঁচার জন্য আমরা কি করি? ভিডিও পাওয়া যায়, হয় খাটের তলায়, হেভি ডাইনিং টেবিলের নিচে, যখন উপরে এয়ার সবকিছু টার্বুলেন্স আছে, এর হয় নিচে অথবা 10 সেকেন্ড 15 ঘর সেকেন্ডের দেওয়া কিছু ভিডিও পাওয়া যায়। বিমানটা এরকম বাউন্সিং, প্রধানমন্ত্রী উনি কি করে? কাঁপছে। প্রেসিডেন্ট উনি কি করে? মানুষগুলো বমি হ্যাঁ, করছে, উনি খাটের মধ্যে যে শুয়ে থাকে নাকি? অক্সিজেন মাস্ক উনি সব ওদর, ঝুলে পড়েছে, বিমানটা সাধারণ শুধু মানুষ কাঁপছে। ওদর, তখন দেখবেন প্রধানমন্ত্রী বিমানের ওদর, ভেতরে বাড়িওয়ালা ওদর, চিৎকার ভাড়াটিয়া ওদর, আছে না নাই? নাকি ভাড়াটিয়ার বিমানের বাড়ি ভেতরে থইয়া তখন দৌড়, বাড়িওয়ালা চিৎকার। আর বেরোয় না। গত বছর এরকম? হিথ্রো এয়ারপোর্ট হ্যাঁ, থেকে তাহলে সিঙ্গাপুর যে এয়ারলাইন্সের একটা ভূমিকম্প দিয়ে ফ্লাইট নাস্তানাবুদ হিথ্রো করতে পারে কে? হিথ্রো আমার প্রিয় টু ভাইরা, চাঙ্গি, আমরা নিরাপদ একটা নই। ফ্লাইটে আমরা তার দয়ায় এমন বেঁচে বেশি আছি। এয়ার কার টার্বুলেন্সের দয়ায়? শিকার হয়েছিল ওই এজন্য আল্লাহ এয়ারক্রাফটটা। বললেন, গোলাম 33 যে কোনো মুহূর্তে বিপদ যাত্রী দিয়ে সেখানে আমাদেরকে আমাদেরকে নাস্তানাবুদ করতে পারি। একজন বিশ্বাসী যাত্রী বলে যদি নিহত নিজেকে হয়েছে। দাবি করো, সব কেবিন সময় ক্রুজ, ডাকতে হবে। এয়ার একজন হোস্টেস যারা আছে, একজনের নাক তিনি ফেটে, কে? চোখ ফেটে, কপাল ফেটে, এই কথা bleeding clear? হয়ে শয়লাম। এই সবগুলো উদাহরণ শেষে প্রিয় সবার ভাইরা, কাছে ক্লিয়ার হয়েছে না যে বিপদ বিমানটা থেকে, যখন কাঁপবে, আপদ থেকে, তখন পরীক্ষা আমাদেরকে থেকে, আল্লাহ ক্যালামিটি ছাড়া থেকে আর আমাদেরকে কেউ বাঁচাতে বাঁচাতে পারবে? পারবে। একজন সত্তা তো ছাড়া। আসতে বললে আবারও হবে। বলেন তো তিনি কে? এই কঠিন মুহূর্তে আমার Clear? বাবা আমারে বাঁচাতে পারে, হ্যাঁ, সবাই বুঝতে পারছেন? আমার বন্ধু আমারে আচ্ছা। বাঁচাতে পারে। এবার আমরা দেখি বিশ্ব এই ইসলামের ground জীবনে জীবনে বিপদ বিপদ আপদ আমার ছিল কিনা? protocol, আমার উনি ক্ষমতা, বিপদ আমার আসলে দাম্ভিকতা, কিভাবে কোনো deal কিছু করতেন? আমারে বিপদ বাঁচাতে আসলে পারে। কোন দোয়া পড়তে হয়? কিভাবে ফরিয়াদের একজন হাত ছাড়া উত্তোলন চিল্লায় বলতে করতে হবে, হয়? তিনি কে? কিভাবে রবের দরবারে সে নতজানু আল্লাহ হয়ে বললেন, গোলাম, আমি ফরিয়াদ বিপদের করতে সময় হয়? ঠিকই এটা তোমাদের জানার দরকার বাঁচিয়ে আছে নেই। না? ওই আসুন বিমানের আমরা ভেতরে বিষ্ণুর জীবনী থেকে 40,000 দেখি। ফিট বিপদ উপরে আসলে যখন কি তোমরা করতেন? এয়ার টার্বুলেন্সের বিপদ শিকার আসলেই হও, প্রথমে বিশ্বনবী তখন ইসলাম একটা দোয়া আল্লাহরে পড়তেন। ডাকে, কি পড়তেন? আল্লাহরে ডাকে, জোরে বলেন ঠিক কি না? তিনি পড়তেন ইন্না, আবার বিমানটা লিল্লাহি যখন শান্ত ওয়া হয়ে ইন্না যায়, ইলাইহি পরেই বিমানের স্ক্রিনের রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য, নিশ্চয় আমরা কার দিকে ফিরবো ভাই? বিমানের আবার স্ক্রিনে কিন্তু কার দিকে ফিরবো? বিশাল ওখানে আওয়াজ করে আফলাম, বলুন তো আমরা এসেছি ফিল্মের কার কাছ থেকে? একেবারে বোঝাই করা। বিমানটা আবারও শান্ত হয়ে ফিরে যাবো যাবো কার হিন্দি কাছে? সিনেমা দেখা শুরু করো। একটু আগে এজন্য ডাকছিল বিষ্ণু কারে? পড়ছেন ইন্না কারে? লিল্লাহি দেখবেন ওয়া বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোনো দেশের সাথে খেলে, অনেক সময় এমন হয় বল বাকি একটা, রান দরকার 6, আল্লাহর দিকে বল বাকি কয়টা? তারপরে বিশ্বনবী পটুয়া খালি পড়তেন বুঝে নাই বোধহয়। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি বল বাকি কয়টা? খায়রাম মিনহা। রান একসাথে দরকার। প্রথমে পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না আপনি ইলাইহি দেখবেন রাজিউন। ক্যামেরাম্যান তখন তারপর গ্যালারিতে খালি পড়তেন দেখায় আল্লাহুম্মা দর্শকদের আজুরনি যে ফি কি মুসিবাতি অস্থিরতা। ওয়া খলুফ লি খায়রাম মিনহা। হিপ হপ আপনি স্টাইলের আল্লাহ, মেয়েটা, এই যে আমি যে বিপদের মেয়েটার ধৈর্য ধারণ ওড়না করলাম, এতক্ষণ এটার ছিল সব গলায়, তুমি আমারে দাও। এতক্ষণ কইছিল, আর যেটা ওই হারালাম মেয়েটা এটা দেখবেন ভালো কিছু দিয়ে ওড়নাটা মেকআপ টেনে করে মাথায় দিয়ে এরকম মুনাজাত ধরতেছে, ভালো আল্লাহ। কিছু দিয়ে বদল করে দিও। আল্লাহ, একটা সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ। তাহলে বিপদ আসলে আমরা কি পড়বো? আল্লাহ, কথা বলেন। আমার লাল সবুজের পতাকা এই যে আমি শুয়েছিলাম, নাশিদ গাচ্ছিল ওরা, ইন্ডিয়ার সাথে আমাদের পরস্পরে খেলা আল্লাহ। দেখা হলে দেয় আল্লাহ সালাম, একটা ছক্কা, এদেশে একটা। আমজনতার হৃদয় জুড়ে পাকালাম, পুরো- এদেশে বিপদ পুরো এলে খেলা জুড়ে সর্বজনে এই মেয়ের ওড়না সর্বক্ষণে ছিল গলায়। দোয়া পড়ে। কিন্তু যখন এক বলে 6 রান কি দরকার, পড়ে? ওড়না চলে আসছে কোথায়? মাথায়। আবার মুনাজাত আছে না নাই? ঠিকই বাংলাদেশের দামাল ছেলে এমন এক শট মারলো, বল চলে গেল স্টেডিয়ামের বাইরে, ছক্কা, জিতে গেলাম আমরা। পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার, হই হুল্লোড়, মৌজ মাস্তি। যেই মেয়েটা মাথার মধ্যে ওড়না দিয়ে এতক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আল্লাহর কাছে সবাই বলে, ওই মেয়ে এখন আবার ওড়না ফেলে দিয়ে পড়ে করে দিয়েছে। তাহলে বিপদ এলে আমরা কি পড়ি? তাহলে আল্লাহর ভয়, কথা বুঝলে আল্লাহর প্রতি সবাই আস্থা, উত্তর দিতে হবে। বিশ্বাস, বিপদ এলে কি পড়ি? ভালোবাসা, এটা কি ক্ষণিকের জন্য? তাহলে আমার বিপদ যখন এলেই লাগবে আমরা তখন আল্লাহর ইউজ করবো করবো নাকি? নাকি হাই হুতাশ করবো? হ্যাঁ? বিপদে, বিপদে হাই আপদে, হুতাশ করে, হায় আল্লাহ রে, সুখের সময়, দুঃখের মোর কি সময়, হইল রে, সচ্ছল, অসচ্ছল মুই কি অবস্থায় হরমু রে, বিশ্বাসীরা ভরসা রাখে মুই একজনের কমবে উপর, যামু রে। চিৎকার করে বলে পটুয়াখালী তিনি আছে কে? না নাই? সে আল্লাহ এরকম বললেন, বিলাপ করতে গোলাম, নিষেধ করেছেন বিশ্ব। মনে করো না জাহাজ থেকে করবো? সদরঘাটে কই ভিড়িয়ে যাবো? দিলাম, কি তুমি হবে? নিরাপদ হায় হয়ে হায়। গেছো। মনে এরকম করো না হাঁটুদাস আছে না নাই? 40,000 ফিট থেকে সেফ ল্যান্ডিং এর বিশ্বাসীরা পরে হামদাস এয়ারপোর্টে করে না, নেমে ইন্না গেলেই লিল্লাহি তুমি নিরাপদ কি হয়ে পড়ে? গেছো। ও মিয়া, মনে থাকবে? বিপদ কি শুধু সাগরে আমরা আর পড়বো আকাশে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বিপদ আসতে রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। এরপর পড়বো আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ, আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটা তোমার নিরাপদ, আর যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বদল সাগরের করে মধ্যে দিও। তুফান, আল্লাহ আল্লাহ ডাকলাম, সদরঘাটে যেয়ে পড়ছে, বাইসে গেছেন তো। বিশ্ব নবীর এই হাদিস আর শুনলেন কবে উম্মে আপনারা সালামা আল্লাহ? রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর আনহা। তো সাগরের মাঝখানে তো আল্লাহ আপনার পাইছিল, আর তো ওনার পাবেন না। স্বামী হলো আবু সালামা। আর মজার পাবেন ঘটনা না রে। খেয়াল করে শুনেন। আর আল্লাহ ধরতে পারবে আপনারা? আমার প্রিয় কলিজার টুকরা ভাই, ঘরের ভেতরও বিপদ দিয়ে আটকাতে পারে কে? মতো খাড়া করে আমার দিকে তাকান। 5 স্টার 7 স্টার হোটেলের ভেতরও আমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারেন কে? ওনার স্বামীর নাম আবু সালামা। আল্লাহ বললেন, তোমরা কি ভেবেছো তোমরা নিরাপদ? আমি চাইলে ল্যান্ডস্লাইড
flights প্রথমে হিজরত করেছিলেন হাবাশায়, এক মুহূর্তে নিয়ে পরে যেতে হিজরত পারে। করেছেন মদিনায়। এক সুনামি দিয়ে উহুদের পরে পরে 3 লক্ষ আবু সাগরের সালামের ভেতরে দেখা ঢুকায় দিতে পারি। সত্যি। সুবহানাল্লাহ পড়েন, 1 সেকেন্ডও লাগে না আমার। যখন আবু সালামা ইন্তেকাল করল, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে হয়রান। আর নবীর শিখানো বাণী অনুযায়ী তিনি বারবার পড়ছিলেন ইন্না লিল্লাহি, কি পড়ছিলেন? আল্লাহ চাইলে মুই কই যামু, কি হরমু, এগুলো বলেন। কি বলছে? ইন্না লিল্লাহি। যেহেতু বিশ্বনবী বলেছেন ভূমিকম্প কেউ দিতে যদি পারেন কি বিপদের পারেন প্রথম না? ধাক্কায় পড়ে ইন্না আচ্ছা, লিল্লাহি ভূমিকম্প ওয়া ইন্না যখন ইলাইহি হয়, রাজিউন, আমাদের কারো হুঁশ থাকে? আপনি মনে করছেন আমরা সাধারণ মানুষ, তাহলে এই আমরা বিপদে দৌড় দেই, আর আর সে প্রেসিডেন্ট যা হারালো প্রধানমন্ত্রী তার ওনারা চেয়ে যদি শ্রেষ্ঠ খাটো শুয়ে কিছু থাকে। দিয়ে আল্লাহ তার বদল দিয়ে কথা দেন। বুঝে নাই বোধহয়। ভূমিকম্প এই এই হাদিস হাদিস শুনে যদি হয়, বাঁচার জন্য আমরা কি করি? উম্মে সালামা হয় খাটের রাদিয়াল্লাহু তলায়, তাআলা আনহা ডাইনিং টেবিলের নিচে, ওনার উপরে প্রাণ শক্ত প্রিয় কিছু আছে, স্বামী এর নিচে, আবু অথবা সালামার ঘর ইন্তেকালের দেওয়া। পরে চোখের পানি ছাড়ে আর পড়ে ইন্না লিল্লাহি। তো প্রধানমন্ত্রী উনি কি করে? প্রেসিডেন্ট উনি কি করে? হ্যাঁ, উনি খাটের মধ্যে যে শুয়ে থাকে নাকি? বারবার উনিও দৌড়, সাধারণ মানুষও দৌড়, প্রধানমন্ত্রীও দৌড়, বাড়িওয়ালাও মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাকি নাই। বারাকিয়ারা বাড়ি থুইয়া দৌড়, বাড়িওয়ালারা আবু সালামার বেরোয়। চেয়েও ভালো মানুষ এরকম? মদিনাতে নাই। না। তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ ভূমিকম্প তাআলা দিয়ে আমারে নাস্তা দিবে? দূর তা করতে করতে পারে কে? আমি মদিনাতে দেখি না। আমার প্রিয় ভাইয়েরা, চোখের আমরা পানি দিয়ে নিরাপদ বুক নই, ভাসায় আর আমরা নবীর তার হাদিসে দয়ায় বেঁচে আছি, হাদিসের কার উপর দয়ায়? পড়ে পড়ে ইন্না লিল্লাহি এজন্য আল্লাহ ওয়া ইন্না বললেন, ইলাইহি গোলাম রাজিউন। যে কোনো ইন্না মুহূর্তে লিল্লাহি ওয়া বিপদ ইন্না দিয়ে ইলাইহি তোমাদেরকে রাজিউন। নাস্তানাবুদ পড়তে পড়তে করতে চোখের পারি। পানি ছাড়ে। বলে যদি নিজেকে আর দাবি চিন্তা করো, করে সব বিশ্বনবী সময় বললেন, থাকতে এই দোয়া হবে, পড়লে একজন যেটা সত্তা হারালাম কে তার বলেন চেয়ে তিনি ভালো কে? কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয়। এই কথা ক্লিয়ার? আবু সালামার চেয়ে এই ভালো সবগুলো মানুষ উদাহরণ মদিনার শেষে সবার মধ্যে কাছে আর ক্লিয়ার কে হয়েছে না হতে যে পারে? বিপদ থেকে, কি আজীব তামাশা, আপদ কি থেকে, অবাক করা পরীক্ষা ঘটনা, থেকে, ক্যালামিটি থেকে কিছুদিন আমাদেরকে পরেও কেউ দেখা বাঁচাতে গেল পারে না। সাইয়্যিদুল একজন সত্তা মুরসালিন, ছাড়া। আবার বলেন তো তিনি রাহমাতাল কে? লিল আলামিন। স্বয়ং বিশ্ব Clear? নবী উম্মে সালামা। হ্যাঁ, সবাই বুঝতে পারছেন? পাঠিয়েছে। আচ্ছা, এবার আমরা দেখি বিষ্ণু ইসা ইসলামের জীবনে বিপদ স্বয়ং আপদ ছিল কিনা। বিশ্বনবী উনি উম্মে বিপদ সালামা আসলে রাদিয়াল্লাহু কিভাবে তাআলা ডিল বিয়ের করতেন? প্রস্তাব বিপদ আসলে পাঠিয়েছেন। উনি রাজি কোন হয়ে দোয়া গেলেন, করতে হয়? বিয়ে কিভাবে হয়ে গেল, পরিবারের হাত উনি উত্তোলন হয়ে গেলেন করতে উম্মুল হয়? মুমিনিন, আমাদের কিভাবে মা, রবের দরবারে পুরো নতজানু মুসলিম হয়ে উম্মার মা ফরিয়াদ চিৎকার করে বলেন, করতে হয়? আল্লাহু এটা জানার আকবার। দরকার আছে না নাই? তাহলে আসুন আমার আমরা প্রাণ বিষ্ণুর প্রিয় জীবন ভাইয়েরা, থেকে দেখি। বিপদ আসলে উনি কি বিপদে করতেন? পড়লে আমরা পড়বো বিপদ ইন্না আসলেই লিল্লাহি ওয়া প্রথমে ইন্না বিষ্ণু ইলাইহি ইসা ইসলাম একটা রাজিউন। দোয়া পড়তেন। কি পড়তেন? আজুরনি ফি মুসিবাতি তিনি ওয়া পড়তেন খুযনি ইন্না খায়রাম মিনহা। লিল্লাহি পড়বেন? ওয়া ইন্না পড়বেন না? ইলাইহি। যারা যারা বিপদ রাজিউন। আসলে এই দোয়াটা নিশ্চয়ই আমরা আমরা আল্লাহর থেকে জন্য আওয়াজ করে নিশ্চয়ই আমরা ইনশাআল্লাহ কার দিকে ফিরবো ভাই? আবার যা যার হারাই হারাইছেন, ফিরবো, তার চেয়ে শ্রেষ্ঠ আওয়াজ জিনিস করে দিয়ে বলুন বদলা তো দিবে আমরা কে? এসেছি কার কাছ থেকে? বিশ্বাস হয়। আবারও একটু ফিরে সন্দেহ যাব লাগে। কার কাছে? একটু এজন্য সন্দেহ। বিষ্ণুই পড়ছেন সন্দেহ আছে? ইন্না লিল্লাহি যাদের বিশ্বাস হবে তাদেরকে আল্লাহ উত্তম বদলা দিবে, ঠিক কিনা বলেন? তাহলে বিপদে পড়লেই প্রথমে ওই আল্লাহর জন্য ওই আল্লাহর দিকে দোয়াগুলো যদি এখন মুখস্থ না হয়, এই যে রেকর্ডিং হচ্ছে, পেয়ে যাবে, কালকেই পেয়ে যাবে। শুনে শুনে মুখস্থ করুন। আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের জন্য 3টি মাঠে প্রথমে পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা এই দোয়াগুলো পড়বেন। তারপর পড়তেন আল্লাহুম্মা আপনার স্বামীকে শেখাবেন, সন্তানকে শেখাবেন, আপনার আল্লাহ, পুরো পরিবারটাকে এই যে আমি জান্নাতের বিপদে টুকরো ধৈর্য বানিয়ে ধারণ দিবে কে? করলাম, এটা সব তুমি আমারে দাও। তাহলে বিপদ আসলে আর প্রথমে যেটা কি হারালাম হারালাম এটা জেনে এর চেয়ে গেলাম। ভালো কিছু দিয়ে এরপরে make up করে বিপদ দিও। আসলে নিজেকে কি ভালো করে কিছু আল্লাহর দিয়ে কাছে বদল সঁপে করে দিতে দিও। হয়, সুবহানাল্লাহ এটাও পড়েন। জানার দরকার আছে না নাই? তাহলে বিপদ আসলে আমরা কি করব? ধৈর্য ধারণ কথা করব। বলেন। বিপদ থেকে এই উদ্ধারে যে আমি সর্বোচ্চ শুয়েছিলাম, চেষ্টা করলাম। নাশিদ গাচ্ছিল আমার ওরা। কাজ যখন শেষ, এদেশে তখন আমি আমার পরস্পরে দেখা এই বিষয়টা হলে দেয় আল্লাহর কাছে সালাম। সঁপে দিব। কার কাছে? এদেশে আমজনতার সুপর্দ করব হৃদয় কার জুড়ে কাছে? পাক কালাম। বিপদে এদেশে বললে কেমন করে বিপদ নিজেকে এলে আল্লাহর কাছে সর্বজনে সঁপে দিতে হয়, আসুন সর্বজনে সাইয়েদনা ইব্রাহিম দোয়া আলাইহিস সালামের করি। জীবনী থেকে জানি। কি পড়ে? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা হয় নাই। আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আযান দিয়েছে কে? এদেশে একামত দিয়েছে কে? আমাদের বাপ-দাদারা আমাদের কানে আযান দিয়েছে কি দেয় নাই? আযান শুনে সূর্য ডুবে। আমাদের জন্মের পরেই তো আযান। এদেশে একামত। সকল কাজে বাড়ির পাশে সবাই মসজিদ, বলে প্রতিদিন বিসমিল্লাহ। আযান। এদেশে জুমার ভালো খুতবা, কিছু প্রতি মাসে দেখে মাসে শুনে তাফসীরুল কোরআন হাসি মাহফিল, মুখে সবাই মসজিদ, বলে মিনারা, মাশাআল্লাহ। অভাব নাই। সুবহানাল্লাহ ঠিক কিনা? পড়েন। আপনি তাহলে যে বিপদে সুন্দর আমরা কি ইসলামিক পড়ি? এনভায়রনমেন্ট পেয়েছেন, আমাদের ইব্রাহিম খালিল কথা উনি বুঝলে কিরকম সবাই পেয়েছিলেন? উত্তর দিতে হবে। বিপদ এলে হ্যাঁ, কি পড়ি? উনি জন্মের পর পরে ওনার কানে আযান দিছে কেউ? তাহলে বিপদ এলেই আমরা আমার এখন প্রিয় থেকে ভাইরা, ইন্না লিল্লাহি আগা গোড়া নাকি একটা হাই শিরকি হুতাশ পরিবেশ করবেন। উনি জন্মগ্রহণ করেছেন। একদল আছে হাই উনি হুতাশ ছাড়া করে, ওই হায় কল্যাণে আল্লাহ রে, একজনও আল্লাহর মোর উপর কি বিশ্বাসী হইল রে, নেই। কল্পনা করতে ওই পারেন? কি হরমু রে, ওই গোটা কমবে তল্লাতে, যাবে গোটা রে। দেশে বিশ্বাসী আছে না নাই? মুমিন, আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন? এরকম বিলাপ করতে নিষেধ সবাই করেছেন বলেছেন কয়জন? কি বাকি করব, সব মুশরিক। কই যাব, কি হবে, বাকি হায় সব হায়। মুশরিক, নিজের সাথে নিজের এরকম শক্ত হাবুদাস আছে বোঝাপড়া না করে, নাই? অ্যানালজি করে, বিশ্বাসীরা সেলফ হাবুদাস কনভারসেশন করে, করে তারা ইন্না উনি লিল্লাহি মহা কি পড়ে? সত্যের সন্ধান পেয়েছে। মনে থাকবে? আমরা উনি পড়ব, আকাশের ইন্না তারা দেখে লিল্লাহি ভাবে ওয়া মনে হয় ইন্না এটাই আমার ইলাইহি খোদা, পরে দেখে তারা নাই। রাজিউন। নিশ্চয়ই
মনে মনে বলে আল্লাহ চাইলে এটা না, আল্লাহর দিকেই ফিরে যাব। আবার চাঁদ দেখে এরপর বলে বলবো, চাঁদ আল্লাহ বড় মায়া লাগে, মাযুরনি ফি মনে হয় মুসিবাতি। এটাই আমার রব। পরে দেখে চাঁদও নাই, ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটা সব দিও, করে গোটা পৃথিবীটারে আর যা হারালাম রৌদ্র দিয়ে তাতিয়ে তার রাখে। বদল করে দিও। সুবহানাল্লাহ। তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব, কারণ এটাই তো সবচেয়ে বড়। বিশ্ব নবীর এই হাদিস কিন্তু শুনলেন বিকেল বেলা সালামা সূর্যটাও রাদিয়াল্লাহু যখন তাআলা চলে আনহা, যায়, সাইয়েদনা ইব্রাহিম বলে না, ওনার স্বামী এটাও হলো তো আবু নাই। সালামা, মজার ঘটনা আমার খেয়াল করে আমার শুনেন। ছেড়ে চলে যায়, আমার বিপদে প্রিয় পড়লে কলিজার আমার টুকরা উদ্ধার ভাইয়েরা, করবে কে? কানগুলো খরগোশের কানের মতো এভাবে নিজের খাড়া সাথে করে অ্যানালাইজ দিকে তাকান। সেলফ কনভারসেশন করতে করতে সাইয়্যিদাতুনা করতে উম্মে সালামা সালামা সত্যের রাদিয়াল্লাহু সন্ধান পেয়েছেন। তাআলা সুবহানাল্লাহ। আনহা, ওনার স্বামীর নাম আবু সালামা। সব শেষে তিনি ডিসিশন নিয়ে ঘোষণা দিলেন, ফ্যামিলি। ইন্নী প্রথমে হিজরত করেছিলেন হাবশায়, পরে হিজরত করেছেন মদিনায়। উহুদ যুদ্ধের পরে ওনার স্বামী আবু সালামা ইন্তেকাল করলেন। শহীদ হলেন। সুবহানাল্লাহ পড়েন। যখন আবু সালামা ইন্তেকাল করলো, নিশ্চয় আমি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা দিকে আনহাকে মনোনিবেশ দেখে করলাম। হয়রান আর মুখাপেক্ষী হলাম। শিখানো যিনি আকাশ বানিয়েছেন, বাণী অনুযায়ী তিনি বারবার পড়ছিলেন, ইন্না লিল্লাহি পড়ছিলেন। মুই কই জানতেন আপনি আপনি পারতেন? এগুলো বলে নাই। কেউ নাই, কি বলছে? লক্ষ লক্ষ মুশরিক, ইন্না লিল্লাহ। আপনি একা। যেহেতু বিষ্ণু ওনার নবী মতের বলেছেন, বিচক্ষণতা কেউ যদি দিয়ে আল্লাহকে আল্লাহর খুঁজে পাইতে প্রথম পারে, ধাক্কায় পড়ে পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহকে খুঁজে আল্লাহুম্মা পেয়েছে। আজুরনি ফি যখন আল্লাহর মুসিবাতি ইবাদত শুরু ওয়া করলো, খায়রাম মিনহা, এই কথা তাহলে ছড়ায় এই পড়লো বিপদে যে চারদিকে। নমরুদ সে যা হারালো সেদিন তার ইব্রাহিমকে শ্রেষ্ঠ ডেকে পাঠালো। কিছু দিয়ে আল্লাহ তার বদল দিয়ে নমরুদ দিলেন। বলে, ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না এই করে হাদিস কোন শুনে নতুন রবের ইবাদত করো, কে তোমার রব? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা ইব্রাহিম বললেন, ওনার রব্বি প্রাণ আল্লাযী প্রিয় স্বামী ইউহয়ী আবু ওয়া ইউমীত। সালামার ইন্তেকালের পরে আমি চোখের এমন পানি রবের ছাড়ে ইবাদত আর করি যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন। নমরুদ বলে, ঠিক নাকি? তোমার রব জীবন দেয়, মৃত্যু দেয়, আর এটা তো আমি দেই। আমিও তো জীবন দেই, আর মনে মনে বলে, আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই। আবু সালামার চেয়েও ভালো মানুষ মদিনাতে নাই। জেলখানা থেকে দুজন কয়েদি ডেকে কি করে আল্লাহ তাআলা আমারে অর্ডার করলো, একটাকে এখনই শিরোচ্ছেদ, চোখের পানি দিয়ে হেড অফ, বুক ভাষায় আর টেসবিহ, হাদিস মৃত্যুদণ্ড হাদিসের দেয়া উপর হলো, ফিনকি দিয়ে রক্ত পড়ে বের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নমরুদ বলে, দেখো দুজনকে ধরে আনলাম, পড়তে পড়তে একজন চোখের পানি কয়েদিকে ছাড়লাম, দিলাম, ডেথ পেনাল্টি, আর চিন্তা মৃত্যুদণ্ড। করে বিশ্বনবী বললেন, এই দোয়া পরে পড়লে মৃত্যু দিলাম, যেটা হারালাম তার চেয়ে আরেকজন ভালো যে কিছু দাঁড়িয়ে দিয়ে আছে, আল্লাহ পুরস্কার চাইলে দেয়। ওরেও আমি মৃত্যুদণ্ড আবু দিতে সালামা পারি, যে কিন্তু ভালো না, মানুষ মদিনার মধ্যে ওরে আমি দেব না, ওরে আমি বাঁচায়া এই দিলাম। আজীব তামাশা, ছেড়ে দিলাম। অবাক করা মানে ঘটনা, জীবন দিলাম। কিছুদিন পরে দেখো দেখা ইব্রাহিম, গেল তোমার চোখের সাইয়্যিদুল সামনে একজনকে মুরসালিন, মৃত্যু দিলাম, রাহমাতাল আরেকজনকে লিল জীবন দিলাম। আলামিন, স্বয়ং বিশ্ব নবী উম্মে আপাত সালামাকে দৃষ্টিতে তাই তো, মুস্তাফা একজন রে তো জীবন দিল, আরেকজন রে মৃত্যু দিল। স্বয়ং বিশ্ব নবী সাইয়েদনা ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন, কিন্তু এক একজন নবী নবীর রাজি আল্লাহ হয়ে এমন গেলেন, wisdom, বিয়ে হয়ে গেল, উনি হয়ে গেলেন এমন উম্মুল wisdom, মুমিনিন, আমাদের বিচক্ষণতা মা। দিয়ে পুরো এই জমিনে মুসলিম পাঠিয়েছেন, উম্মার মা মুহূর্তের চিৎকার করে মধ্যে বলেন, আল্লাহু আল্লাহু আকবার। আকবার। ইব্রাহিম বললেন, তাহলে আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, বিপদে পড়লে আমরা পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। পড়বে? আল্লাহ খালিল ইব্রাহিম বললেন, যারা নমরুদ, যারা বুঝলাম বিপদ তুমি আসলে এই জীবন দোয়াটা দাও, পড়বেন মৃত্যু এখন দাও, থেকে, দেখলাম, আওয়াজ করে ইনশাআল্লাহ বলেন। কিন্তু আমার রব, যা হারাইছেন তার চেয়ে আমার শ্রেষ্ঠ আল্লাহ জিনিস দিয়ে বদলা দিবে প্রতিদিন কে? সকালবেলা বিশ্বাস উষা হয়। লগ্নে একটু ওই সন্দেহ পূর্ব লাগে। দিগন্ত থেকে সূর্যটাকে সন্দেহ। উদিত করেন, সন্দেহ সাঁঝের আছে? বেলা, বিকেল বেলা, যাদের বিশ্বাস দুপুর হবে দিগন্তে, তাদের কি আল্লাহ সন্ধ্যাবেলা, উত্তম বদলা দেবে। ওই ঠিক কিনা দ্বিপ্রহরে বলেন? জল জলে সূর্যটাকে তাহলে পশ্চিম বিপদে পড়লেই দিগন্তে প্রথমে আমরা ডুবিয়ে এটা দেন। মানে সকালবেলা পূর্ব দোয়াগুলো দিক যদি থেকে এখন মুখস্থ না উদিত হয়, এই যে করা রেকর্ডিং সূর্যটাকে হচ্ছে, পশ্চিম দিকে পেয়ে যাবেন, বিকেলে তিনি কালকেই পেয়ে ডুবিয়ে যাবেন। দেন। তুমি শুনে যদি শুনে পারো, মুখস্থ ওই করুন। সূর্যটাকে আমার মায়েরা, পশ্চিম আমার দিক বোনেরা, থেকে আপনাদের জন্য উদিত 3টি করে মাঠের পূর্ব অ্যারেঞ্জমেন্ট দিকে করা হয়েছে। ডুবিয়ে দাও। আপনারা এই দোয়াগুলো পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন না? আপনার স্বামীকে শেখাবেন, সন্তানকে শেখাবেন, আপনার পুরো মুহূর্তে পরিবারটাকে জান্নাতের টুকরো বানিয়ে দেবে কে? বিচক্ষণতা। উইজডম। তাহলে কাকে বিপদ বলে? আসলে প্রথমে কি পড়তে হবে নমরুদ এটা জেনে পারবে। গেলাম। এরপরে বিপদ নমরুদের আসলে বাপ পারবে। নিজেকে কি করে আল্লাহর দাদা, কাছে সঁপে দিতে হয় ওর এটাও 14 জানার গোষ্ঠী। দরকার আছে না নাই? গোটা বিশ্বের বিপদে সব প্রথমে ইন্না লিল্লাহি রাষ্ট্রনায়করা একসাথে হলে ধৈর্য পারবে। ধারণ করলাম, বিপদ থেকে উদ্ধারের ফালহুদাল্লাযী সর্বোচ্চ কাফার চেষ্টা পারে নাই। করলাম। আমার কাজ যখন শেষ ব্যর্থ হয়েছে, আমি এবার এই তেলে বিষয়টা বেগুনে জ্বলে আল্লাহর উঠেছে, কাছে রেগে মেগে আগুন কার বলে কাছে? ফালকুহু ফিল জাহিম। সুপর্দ করবো কার কাছে? ওর সাথে তর্ক নাই, না পেরে বিপদে বিপদে বললে কেমন কেমন ভালো ভালো? নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হয়। বিশাল আমি বিশাল সাইয়েদনা গাছ ইব্রাহিম কেটে আলাইহিস সালামের জীবনী লাকড়ি থেকে এনে জানি আগুনের কুণ্ডলী, আল্লাহর বানানো হলো, খলিল দাও, দাও, ইব্রাহিম দাও, দাও আলাইহিস করে সালাম আগুন জ্বলে। আমাদের মতো সমাজ আল্লাহর ব্যবস্থা খলিল পায় ইব্রাহিমকে নাই। আগুনে নিক্ষেপ আমরা করা হবে। জন্মের পরে আমাদের আল্লাহর কানের খলিল ভেতরে সাইয়েদনা আজান দিয়েছে, ইব্রাহিমের ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে একামত টাইট করে দিয়েছে বাঁধা কি? হলো, আমাদের বাপ পায়ের দাদারা মধ্যে আমাদের কানে আজান টাইট দিয়েছে করে কি রশি দেয় দিয়ে নাই? বাঁধা হলো। আল্লাহর আমাদের খলিল জন্মের পরেই তো ইব্রাহিমকে আজান, আগুনের একামত। কুণ্ডলীর মধ্যে বাড়ির ফেলা পাশে হবে। মসজিদ, অমিয়া, প্রতিদিন আজান, আপনি জুমার যে বিপদের খুতবা, কারণে ভয় প্রতি পান, মাসে মাসে হতাশ তাফসীর হন, এটা কোরআন কোনো বিপদ, মাহফিল, ওনার বিপদের মসজিদ, সামনে
মিনারা পটুয়াখালী আওয়াজ করে বলুন সৈয়দরা খালিল ইব্রাহিমের বিপদের সামনে আমাদের বিপদগুলো কোনো বিপদ উনিও কি এরকম পেয়েছিলেন? কোনো বিপদ না। উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিয়েছে কে? আমার হাত প্রিয় পা ভাই, বেঁধে আগা গোড়া করে একটা শিরকি পরিবেশনে জন্মগ্রহণ করেছেন। উনি ছাড়া ওই তল্লাটে একজনও করে দাও ব্লেজিং ফায়ার কল্পনা করতে এমন পারেন? আগুনের কুণ্ডলী গোটা তল্লাটে গোটা আগুনের দেশে উত্তাপ, নিক্ষেপ করা। বিশ্বাসী মুমিন আল্লাহর উপর হাতের বিশ্বাস রশি বেঁধে, স্থাপনকারী পায়ের কয়জন? রশি বেঁধে আল্লাহর খালিল সবাই বলেন ইব্রাহিম কয়জন? আলাইহিস সালামকে আগুনের মধ্যে বাকি সব নিক্ষেপ করা মুশরিক। হবে। বাকি সব এটা হলো মুশরিক অগ্নি নিজের পরীক্ষা। সাথে নিজে শক্ত বোঝাপড়া উনি করে অগ্নি পরীক্ষার সম্মুখীন অ্যানালজি করে এজন্য সেলফ কঠিন কনভারসেশন পরীক্ষাকে করে আমরা অগ্নি উনি পরীক্ষার সাথে তুলনা সত্যের করি। সন্ধান কিনা? পেয়েছেন। সাইয়েদনা জিবরাইল উনি এসে বললেন, তারা দেখে আল্লাহর ভাবেন, খালিল, হয় এটাই আমার খোদা। ওরা তো আপনার দেখে হাত তার বেঁধে নাই। ফেললো, পাও বেঁধে ফেললো, বলে নড়াচড়া বলে, শুরু তাইলে করলেন। এটা না। বলেন, আমি জিবরিল। আবার চাঁদ ফেরেশতা দেখে আপনার বলে, জন্য চাঁদটা কি বড় করতে মায়া পারি? লাগে, মনে হয় এটাই আল্লাহর আমার খালিল রব। ইব্রাহিম বলে, বলে, চাঁদ ও নাই, জিবরাইল, না, এটা তোমার না। কাছে আমার কোনো চাওয়া এরপরে পাওয়া নাই। দ্বীপ্রহরের জলজলে আল্লাহ সূর্যটা খা খা করে গোটা তোমার পৃথিবীটারে কাছে বলার রৌদ্র কিছু দিয়ে নাই, তাতিয়ে তোমার রাখে। সাহায্যের আমার দরকার তিনি নাই। ভাবলেন, মনে হয় এটাই আমার রব, কারণ এটাই তো সবচেয়ে বড়। হাতে পায়ে রশি কিন্তু বেঁধে বিকেল বেলা ওই সূর্যটা হাত পা বাঁধা যখন অবস্থায় চলে যায়, সাইয়েদনা জ্বলন্ত ইব্রাহিম বলে, অগ্নিকুণ্ডে না, যখন এটাও নমরুদের তো নাই। দলবল নিক্ষেপ আমার খোদা করবে, যদি আমারে আল্লাহর ছেড়ে চলে খালিল যায়, কিভাবে নিজেকে বিপদে আল্লাহর পড়লে কাছে আমারে সঁপে দিয়েছে, উদ্ধার করবে পটুয়া কে? খালিল ভাইরা খেয়াল করে শুনুন। এভাবে নিজের হাত পা সাথে বেঁধে অ্যানালজি আল্লাহর সেলফ খালিলকে যখন কনভারসেশন নিক্ষেপ করতে করা করতে হবে, করতে তিনি তিনি ফুটে বলে সত্যের ফেললেন, সন্ধান পেয়েছেন। সুবহানাল্লাহ। সব শেষে তিনি ডিসিশন নিয়ে ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী, আমার জন্য আল্লাহই যথেষ্ট। আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান, তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক। নিশ্চয় আমি জিব্রাইলের সাহায্যে অফারকে ফিরিয়ে দিলেন। দুনিয়ার বুকে কারো কাছে কিছু বলেন বানিয়েছেন, জামিন বানিয়েছেন, আল্লাহ। ও আমার পটুয়াখালীর প্রাণের ভাইয়েরা খেয়াল রাখবেন, পারতেন, আপনি পারতেন, বান্দা তার কেউ নাই, লক্ষ লক্ষ চেষ্টাটুকুন করার পরে মুখ ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহরে খুঁজে পাইতে পারতেন আপনি? বান্দা যখন কি নবী ছিল বলে আল্লাহকে খুঁজে পেয়েছে, ব্যাপারটা যখন আল্লাহর ইবাদত শুরু করলো, স্বয়ং আল্লাহ এই কথা ছড়ায় পড়লো চারদিকে। নমরুদ সাইয়েদনা ইব্রাহিমকে ডেকে পাঠালেন। আপনি যখন বলে ফেলবেন হাসবুনাল্লাহ, তুমি নাকি মূর্তির পূজা না করবে কে, তখন নতুন রবের ইবাদত করো, কে চিল্লায় বলেন না, তিনি কে? সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী সবটুকু চেষ্টার পরে আমি এমন রবের ইবাদত করি যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন, তুমি আমার জন্য যথেষ্ট। নমরুদ বলে, তুমি নাকি, তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক, তোমার রব জীবন দেয়, মৃত্যু দেয়, আর এটা তো আমি দেই, এটা ডিল করে আমিও তো জীবন দেই, আমিও তো মৃত্যু দেই। নিক্ষেপ করা হলো সাইয়েদনা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলীতে। জীবন দাও, হাজার হাজার মানুষের দৃশ্য দেখার জন্য জড়ো হয়েছে এরকম বিশাল ময়দানে। কয়েদিকে ডেকে আনলো, কয়েদি। কিন্তু কি অবাক করা ঘটনা, একটাকে এখন সবাই ভয় পাচ্ছিল, না জানে কি হয়ে যায়। আল্লাহর খালিল মৃত্যুদণ্ড দেয়া হলো, ফিনকি দিয়ে রক্ত বের হলো। আল্লাহর খালিল ইব্রাহিম নমরুদ বলে, দেখো দুজনকে ধরে আনলাম, মানুষগুলোর দিকে তাকিয়ে একজন কয়েদিকে দিলাম ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড, কারণ আকাশ থেকে ওরে মৃত্যু দিলাম। আরেকজন যে দাঁড়িয়ে আছে, চাইলে ওরেও আমি জারি করে দিতে পারি, কিন্তু না, ওরে আমি দেব না, ওরে আমি বাঁচায়া দিলাম, নি ছেড়ে দিলাম, মানে জীবন দিলাম। দেখো ইব্রাহিম, তোমার চোখের সামনে একজনকে মৃত্যু দিলাম, আরেকজনকে জীবন দিলাম। ও আগুন, খবরদার, সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম, তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা বিপাকে পড়ে গেলেন। আল্লাহ বলল, কিন্তু একজন নবীকে ধর্ম দিয়েছিলাম, তুই সব জ্বালিয়ে পুড়িয়েছিস। এমন উইজডম, বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন। মুহূর্তের মধ্যে আল্লাহর খালিল ইব্রাহিম বললেন, জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম, তুমি বারদা, ঠান্ডা হয়ে যা। কিন্তু এত বেশি ঠান্ডা হবি না, আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না যায়। সুবহানাল্লাহ, এত আস্তে বললে হবে? আল্লাহর খালিল ইব্রাহিম বললেন, বুঝলাম তুমি যে বরফ ঠান্ডা দাও, দেখলাম ঠান্ডা হও, কিন্তু আমার ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়। আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলা উষা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে কেমন সূর্যটাকে উদিত করেন, কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো। আল্লাহ বলেন, সকালবেলা ওই দ্বিপ্রহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন। আমার খালিল সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেয়। যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিকে নবী মুসার মতো ঈমান হলে দিকে ডুবিয়ে দাও, রাস্তা হবে সাগর জলে। দেখেন, নবী ইউসুফের মতো মুহূর্তে একে একে বিচক্ষণতা, দরজা, উইজডম কাকে বলে, ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, ওর দাদা অগ্নি ওর 14 গোষ্ঠী দেখতে পাবে, গোটা বিশ্বের সব ক্ষমতাধর রাষ্ট্রনায়করা একসাথে হতে পারবে।
ফাবুহিতাল্লাযী কাফার পারে নাই, ব্যর্থ হয়েছে। এবার তেলে বেগুনে জ্বলে উঠেছে, রেগে মেগে আগুন বলে ফালকুহু ফিল জাহিম। ওর সাথে তর্ক নাই, না পেরে এবার এটারে আগুনে ফেলা। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। বিশাল বিশাল গাছ কেটে লাকড়ি এনে আগুনের কুণ্ডলি বানানো হলো, দাও 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 করে। সবাই বলেন স্বয়ং নিয়ে নেয় কে? ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা। তাহলে আমার প্রিয় ভাইরা, বিপদের শুরুতেই আমরা বলবো ইন্না লিল্লাহ। হাতের মধ্যে রশি দিয়ে কি করে বাঁধা হলো, পায়ের পরে যেই বাক্যটা রশি দিয়ে বাঁধা হলো, নিজের পরিস্থিতিকে আল্লাহর আল্লাহর খলিল দরবারে ইব্রাহিমকে সেটা হচ্ছে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলা হবে। সেটা কি? মিয়া, আপনি যে বিপদের কারণে ভয় পান, হতাশ হন, এটা কোনো বিপদ। ওনার বিপদের সামনে সব সময় আল্লাহর শরণ দিয়ে পটুয়াখালী আওয়াজ করে বলুন, সিক্ত রাখো, সাইয়েদনা খলিল ইব্রাহিমের বিপদের সামনে আমাদের বিপদগুলো কোনো বিপদ তোমার কলবে খামচি মেরে বসে থাকে, কোনো বিপদই না। ফাইদা যাকারাল্লাহ খালাসা, বিপদই না। মানুষ যখন আল্লাহ স্মরণ করে বেঁধে টাইট করে শয়তান দৌড়ে নিক্ষেপ করা হবে। ওয়াইদা গাফালা সিম্পলি ফেলা যাবে না, কারণ যখনই বনি আদম ব্লেজিং ফায়ার, তখনই শয়তান তার এমন আগুনের কুণ্ডলি কাছে যাওয়া যায় না। এজন্য বিপদে পড়লে ইন্না লিল্লাহ, নিজের হাতের রশি বেঁধে পায়ের রশি বেঁধে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এটার বলে অগ্নি পরীক্ষা বলতে হবে। উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে বলে কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে মনে থাকবে, তুলনা করি, ঠিক কি না? বিপদে পড়লে প্রথমে ইন্না লিল্লাহ। সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ও আল্লাহর খলিল, এরপর কঠিন হাত বেঁধে ফেললো, পা বেঁধে ফেললো, নড়াচড়ার সুযোগ নাই। বলেন, আমি জিবরিল, মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে পারি, আল্লাহর চোখে মুখে অন্ধকার, বলেন, ও কি করব, দিশা খুঁজে পাই না। এরকম হয় কখনো? সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আপনাদের হয়? তোমার কাছে হয় না? বলার কিছু নাই, তোমার জান্নাতে আছেন জানার আপনারা। দরকার নাই। হয়, হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে হাতে পায়ে এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে হাত পা বাঁধা অবস্থায় চোখে মুখে অন্ধকার, জ্বলন্ত অগ্নিকুণ্ডে ওই যখন যাবো, কি নমরুদের করবো, দলবল কেউ না, এরকম হয়েছে কখনো আপনাদের? খলিল কিভাবে নিজে যদি হয় তাইলে এটার solution বলবো, না হলে তো এগুলো খেয়াল করে শুনুন। হাত পা হয়, বেঁধে হয়, আল্লাহর হয়। খলিলকে যখন নিক্ষেপ করা হবে, বিশ্বনবী এরকম তিনি কঠিন মুখ বিপদে ফুটে পড়েছেন বলে জীবনের ফেলবেন, কিছু কিছু মুহূর্তে। ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তে, এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয়। বিশ্বনবী বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কঠিনতম আমার বিপদে জন্য যখন আল্লাহই পড়বা, যথেষ্ট। দেয়ালে পিঠ থেকে যায়, চোখে মুখে অন্ধকার, আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান, তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক। জিব্রাইলের সাহায্যে অফারকে ফিরিয়ে দিলেন। দুনিয়ার বুকে কারো কাছে কিছু বলেন নাই, মুখ ফুটে বলেছেন, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আমার পটুয়াখালীর প্রাণের ভাইয়েরা খেয়াল রাখবেন, জালিমদের বান্দা তার হাতে থাকা সব চেষ্টা, এই দোয়া সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম করেছিলেন মুখ দিয়ে যখন মাছের পেটে ছিলেন। কিসের পেটে? বান্দা যখন হাসবুনাল্লাহ। এবং অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন, অনেক আহলুল ইলমরা বলেছেন, এটা হচ্ছে ইসমে আযম। ইসমে আযম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। কিন্তু যখন বলে ফেলবেন হাসবুনাল্লাহ, এটা ডিলিং করবে কে? তখন বলেন ইলা ইলাহা চিল্লায় বলেন না, তিনি কে? জালিমিন। এটা হচ্ছে ইসমে আযম। বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নতুবা পড়ে যখন বলবে হাসবুনাল্লাহ, তুফান হইলে পড়েন না, আল্লাহ তুমি আমার জন্য আমাদের এলাকায় তো এটা খুব নি'মাল এটার উপর ওয়াকিল, ব্যাপক তুমি আমার আমল। শ্রেষ্ঠ পটুয়াখালীতে অভিভাবক। কি অবস্থা বলেন? তখন তার কি পড়েন, দরকার, পড়েন, না পড়েন, দরকার, পড়েন। এটা ডিল করে স্বয়ং আল্লাহ। একটা গল্প শুনেছিলাম, নিক্ষেপ নিক্ষেপ করা করা হলো বাহিনী সাইয়েদনা যখন ইব্রাহিমকে বাংলাদেশে attack অগ্নিকুণ্ডলিতে। 71 হাজার হাজার মানুষের দৃশ্য দেখার জন্য জড়ো হয়েছে এরকম বিশাল শুনছি আর কি। ময়দানে। 71 যদি কিন্তু কি দেখতাম, অবাক এতদিনে করার আমরা ঘটনা, কাটা হয়ে যেতাম। সবাই ভয় পাচ্ছিল, না জানি কি আল্লাহ হয়ে যায়। আমাদেরকে বাঁচায় দিয়েছে, আল্লাহ আল্লাহর যখন আগুনের ঠিক কিনা কুণ্ডলিতে বলেন। নিক্ষেপ করা হয়। আল্লাহর খলিল ইব্রাহিম আগুনের কুণ্ডলীর মধ্যে বসে বসে মানুষের দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয়। কত কিছু দেখলাম। আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল ভার্ডিক্ট নাজিল করেছেন, স্পেশাল হুকুম জারি করেছেন। 71 সালে দেখি নাই, আমরা শুনেছি পাখানাদার বাহিনী জিজ্ঞেস করতো মুসলিম না অমুসলিম চেক করার জন্য, বলতো কালেমা বল, কালেমা বাতাও। ও আগুন, যারা কালেমা পড়তে পারতো, পাকিস্তানি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম, তোর ধর্ম। একজনকে, এক বাঙালি রেপে ধর্ম হলো জানভাবে জ্বালিয়ে সারভার করবে, কালেমা বল, সালে কালেমা বাতা, তোর ধর্ম দিয়েছিলাম, ভয়ের সুরে এই দোয়া পড়া সারখার করে দিবি। ও পড়তেছে লা ইলাহা, আমি তোর ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে বারদান। বাঙালি ভাই আম তো বি মুসিবত মে ঠান্ডা হবি না, আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লাগে। পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললি, এটা তো মুসিবতের কালেমা, কয় আমিও তো মুসিবতে আছি। কোনই বারদাতার মধ্যে মানে বরফ ধরে তুমি আমার কালেমা জিজ্ঞেস করো, ঠান্ডা হয়, কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়। আগুন বলে, আল্লাহ ভাইরা, আসলে এটা দুআউল মুসিবা,
বিপদে পড়লে এ দোয়া করতে হয়, সর্দি না লাগে, কেমন ঠান্ডা হব, কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব, এটা পড়বেন আপনারা। এই দোয়া পড়ে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন। রক্ষা করেছিল কে? ইব্রাহিমের জন্য তুমি ইউনূস নবীরে যখন খাইলো মাছেতে গিলিয়া, নবী মুসার মতো ঈমান হলে পাঠাইয়া দিলে ইসমে আযম রাস্তা হবে সাগর জলে, যাহার ভয় নবী ইউসুফের মতো ঈমান হলে ছিল যাহার ভয়, সেথা পাইল আশ্রয়। ইব্রাহিমের মতো ঈমান যদি আজ থাকে বিদ্যমান, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে আমার গুণগান, আল্লাহু আল্লাহু বলা পড়ে সালামান আলা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা বিশ্বনবী বললেন, দেয়ালে পিঠ থেকে গেলে আমার আল্লাহ আমার জন্য চোখে মুখে অন্ধকার বাঁচার এই বলে যখন নিজেকে সঁপে দেয়, তার কি লাগবে ওই দায়িত্ব আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ। সবাই বলেন স্বয়ং নিয়ে নেয় কে? কেন এই দোয়া আমার প্রিয় ভাইরা বিপদের শুরুতেই আমরা বলবো ইন্না লিল্লাহ। শুরুতে কি বলবো? আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি, এরপরে যেই বাক্যটা পড়ে নিজের পরিস্থিতিকে আল্লাহর দরবারে, এক নম্বরে হচ্ছে তাওহীদ, সুবহানাল্লাহ, দুই নম্বরে তাসবিহ, তিন নম্বরে তাকরিয়াজালু লিসান, রিপিট আবারো বলছি, এক নম্বরে তাওহীদ, সব সময় আল্লাহর নম্বরে তাসবিহ, জিহ্বাটারে লিপ্ত রাখো, আর শয়তানু এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ শয়তান বনি আদম এই দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ জিকির করে শয়তান দৌড়ে পালায়। ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা, যখনই বনি আদম গাফিল হয় তখন দোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবিহ, মানে আল্লাহর প্রশংসা। এজন্য বিপদে পড়লে ইন্না লিল্লাহ সুবহানাক, নিজের সুবহানাক পরে নিজের সুবহানাক, ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, সুবহানাক, একথা সবাই বলতে হবে, সুবহানাল্লাহ পড়েন। আর এই দোয়ার অংশে আছে তাকরীর, তাকরীর মানে পাপের স্বীকৃতি। বিপদে পড়লে প্রথমে তাকরীর মানে কি? এরপর নিজেকে যখন সঁপে দিব তখন তাকরীর মানে পাপের স্বীকৃতি। এই দোয়ার তৃতীয় অংশে যখন বিষ্ণু পড়তেন তখন কি করতেন? তুমি এমন বিপদ মাঝে মাঝে হয় না, দেয়ালে পিঠ থেকে যায়, জালিমদের অন্তর, চোখে মুখে অন্ধকার, আল্লাহ দিশা খুঁজে পাই না, এরকম হয়, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমি জালিম, আপনাদের হয়। তো এই পাপের স্বীকৃতি, অ্যাকনলেজমেন্ট আল্লাহ বড় পছন্দ। জান্নাতে আছেন আপনারা, যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন, ছোট হতে হতে যত ছোট হবে দেয়ালে পিঠ থেকে দেখতে আল্লাহ বড় পছন্দ, চোখে মুখে অন্ধকার, কই যাব কি করব। তিন নাম্বার অংশ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি যদি হয় তাইলে এটার সলিউশন বলবো, না হইলে তো সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন, বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে, ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন, রব্বানা যালামনা আনফুসানা, কঠিনতম বিপদে যখন পড়বা, দেয়ালে পিঠ থেকে যায়, চোখে মুখে অন্ধকার, বাঁচার কোনো উপায় নেই, তখন পড়বা লা ইলাহা ও আল্লাহ আমি আদম আর হাওয়া যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর বড় জুলুম করেছি, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া তারহামনা, আপনি যদি নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত, দয়া পরবশ না হন আপনি যদি। এই দোয়া সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন। কিসের পেটে? এই দোয়া করার সাথে সাথে অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন, অনেক আহলুল ইলমরা বলেছেন এটা হচ্ছে ইসমে আযম। তাহলে এই দোয়ার 3 নম্বর অংশ তাকরীর, এটা আল্লাহ বড় পছন্দ করে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, ইখতিলাফ আছে, গুনাহ করে স্বীকার যেটা বলেন এটা আল্লাহ ভালোবাসেন। লা ইলাহা ইল্লা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যালিমিন, এটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আদউ বিহি ফি সালাতি, নবী হে আপনি আমার এমন তুফান হইলে পরেশাল দোয়া শিখায় দেন যে দোয়াটা আমি নামাজে পড়ব। এটার উপর নবী বললেন তাহলে তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, পড়েন ওয়ালা ইয়াগফিরুয যুনুবা। একটা গল্প শুনেছিলাম, পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করত, 71 সালের ঘটনা বলছি, আমরা তো দেখি নাই, শুনছি আর কি। সালাম ফেরানোর আগে যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যায়। পড়েন ও আবু বকর, নামাজে যদি দোয়া করতে মনে চায় এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ জুলুম করেছি, আমার নফস মত হইলে মুক্তিযোদ্ধা, মত না হইলে রাজাকার। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা, কত কিছু দেখলাম, এই যুনুব এই সাহাবাগের বুকে করার দ্বিতীয় কোন রব নাই। আছে আল্লাহ ছাড়া আমাদের গুনাহ আর কে ক্ষমা করতে পারে বলে? দেখি নাই, আমরা শুনেছি কে পারে? পাক হানাদার বাহিনী।
এজন্য আল্লাহরে বলবেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই। চেক করার জন্য বলতো কালেমা বল, কালেমা ও বল। আমার রব, যারা কালেমা বলতো আমি ছাড়া এই পাকিস্তানি জমিনের বাহিনীকে বুকে ছেড়ে তোমার দিত, গোলামের শুনেছি। অভাব নাই, কিন্তু তুমি তো একজনকে এক বাঙালিরে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল, পারবেন? সালে কালেমা বাতা, চোখের কালেমা পানি ছেড়ে বল। আল্লাহরে তো বয়স বলবেন, চড়ে এই দোয়া পড়া শুরু আমার করছে। রব, তুমি আমার ও পড়তেছে লা ইলাহা, কি বলবেন? ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি বলে সবাই সালে বলে, ये तो मुसीबत का कलेमा है। বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হ্যায়। পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললি, এটা তো মুসিবতের কালেমা। কয় আমিও তো মুসিবতে আছি। আল্লাহরে বলেন, আল্লাহ আমার তুমি মাথার আমার মধ্যে রব। বন্দুক ধরে তুমি তুমি আমার আমার কালেমা সব। জিজ্ঞেস করো, এখন কোনটা কালিমা আর কোনটা কি দোয়া আমার আল্লাহ বুঝতেছে নাকি? আমি ছাড়া এই ভাইরা, জমিনে তোমার আসলে এটা গোলামের দোয়াউল অভাব নাই, মুসিবা। তুমি ছাড়া আমার বিপদে পড়লে দ্বিতীয় এ দোয়া পড়তে রব হয়। নাই। লা ইলাহা এই কথা ইল্লা বলে আনতা চোখের পানি ছেড়ে সুবহানাকা আল্লাহরে স্বীকৃতি ইন্নী দেন, কুনতু আল্লাহ মিনাজ জালিমিন। এটা পড়বেন আপনারা? আল্লাহ জামিনে আমার চেয়ে এই বড় দোয়া পাপী আর পড়ে কেউ নাই। ওযু করে সৈয়দনা ইউনূস সিজদায় আলাইহিস লুটিয়ে সালাম পড়ে মাছের পেট থেকে রক্ষা চোখের পানি পেয়েছিলেন, ছেড়ে রক্ষা আল্লাহরে করেছিল কে? পাপের স্বীকৃতি দেন আল্লাহ। তুমি ইউনূস নবীর এমন যখন কোনো জুলুম খাইলো নাই, গুনাহ নাই, আমি মাছেতে করি নাই। হিলিয়া, সগীরা কবিরা ফেরেশতা জেনে পাঠাইয়া জেনে দিলে ইচ্ছায় ইসমে অনিচ্ছায় আজম শিরকে দিয়া, বিদআতি সব প্রাণে গুনাহ ছিল করেছি। যাহার ভয়, আল্লাহ সেথা আকাশের পাইল নিচে, জমিনের আশ্রয়, উপরে আমার প্রাণে চেয়ে বড় ছিল গুনাহগার যাহার কেউ নাই। ভয়, সেথা পাইল আশ্রয়। চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন, মাছের আল্লাহ পেট হতে সে যে পেল আমি ছাড়া তোমার পরিত্রাণ। গোলামের অভাব নাই, তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই। তুমি জানলে কেউ আমার গুনাহ ক্ষমা করার শেষ নাই। করা তো যায় তুমি না আমার গে, রব, তোমার তুমি আমার সব। বলতে পারবেন? আল্লাহু এই তাকরীর আমার ফটো সুবহানাল্লাহ পড়ে। এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বলতে লা ভালোবাসেন। ইলাহা কারণ ইল্লা আমরা সবাই আনতা গুনাহগার, আমরা সবাই কি? ইন্নী কুনতু মিনাজ বিশ্বনবী বলেন, জালিমিন। কুল্লুকুম বিশ্বনবী খাত্তাউন। বললেন, বানি দেয়ালে আদম পিঠ থেকে থেকে গেলে গেলে চোখে সবাই মুখে কি? অন্ধকার, বাঁচার কোনো উপায় সবাই নাই। পাপী। তখন এই দোয়াটা পড়তে আমরা হবে। সবাই এই পাপী, দোয়া পড়ে আপন আল্লাহর পাপের কাছে বাটখারা দিয়ে ফরিয়াদ অন্যের পাপ মাপি। করবেন কে? আমরা যে পাপী এটা ভাবতে মনে চায় না কারো। কেন এই খালি দোয়াটা অন্যের আল্লাহর পাপ কাছে দেখি বড্ড আমরা। প্রিয় এটা ভুল। জানেন? ওর এই ভাইরা, পাপ, ও কারণ এই পাপী, দোয়ার ও মধ্যে জালেম, তিনটা ও জিনিস জাহান্নামী। আছে। এরকম একটা আমি যেরকম tendency। আঙ্গুল উঁচু আমার যে করেছি, কি হালাত, এটার এটার করেন করেন তো। তো। তিনটা খেয়াল কয়টা? করতে হবে যে আমি সবচেয়ে তিনটা। বড় এক পাপী। নম্বরে হচ্ছে ঠিক কিনা বলেন? তাওহীদ। পাপ দুই করি না, নম্বরে এমন কেউ আছি? তাসবিহ। তিন হ্যাঁ, নম্বরে আছি। তাকরীর। কেউ না জানলেও জানে কি আমার পাপের নম্বরে ঘটনা? তাওহীদ। দুই নম্বরে তাসবিহ। তিন নম্বরে তাকরীর। এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা। লা ইলাহা আমার ইল্লা কলিজার আনতা টুকরা ভাইরা, আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, মাথাটাকে উপাস্য নিচু নাই। করে এই কথা বললে আর জীবনের আল্লাহ সব খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। গুনার ফিরিস্তিগুলো এ দোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবিহ, মানে আল্লাহর প্রশংসা। প্রশংসা সূচক বাণী। আল্লাহ সুবহানাক, বড় পাপী, এই দুনিয়াতে কেউ সুবহানাক, নাই। সুবহানাক, ও আকাশের আল্লাহ, নিচে, আমি আপনার জমিনের উপরে আমার পবিত্রতা চেয়ে বড় ঘোষণা পাপী কেউ করছি। নাই। সুবহানাক। এই কথা একটা শুনলে একটা করে আল্লাহ আল্লাহ খুশি স্বীকার হয়ে করি যায়, আমি সুবহানাল্লাহ। পাপী। এই দোয়ার পাপের তৃতীয় অংশে স্বীকৃতি আছে দিলাম। তাকরীর। তাকরীর মানে পাপের বিনা স্বীকৃতি। তাকরীর মানে কি? তাকরীর মানে পাপের স্বীকৃতি। এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নী কুনতু মিনাল আমার পাপের করলে বিচার। আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত। এই পাপের স্বীকৃতি, অ্যাকনলেজমেন্ট আল্লাহ বড্ড পছন্দ করে। যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন, ছোট হতে হতে যত ছোট হবেন, ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বর অংশ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে, আমাদের ভুল করে যখন যখন নিষিদ্ধ গাছের আপনি কি ফুল খেয়ে ভেবেছেন? ফেললেন, আপনার ফল নামাজ নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন? ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে আপনি স্বীকৃতি তাহাজ্জুদ দাও, গুজার, পাপের স্বীকৃতি সেজদা আর দিতে পড়ো। দিতে কপালে দাগ ফেলেছেন, রব্বানা এটা আপনারা জান্নাতে যালামনা আনফুসানা আপনি এলাকার সবচেয়ে বড় হাতেম তাই দানশীল। এই দানের ভরসায় বসে আছেন। কুশ্চিত কালো ভাব। আমাদের নামাজ, আমাদের ও রোজা, আল্লাহ, আমি আমাদের আদম ইবাদত, হাওয়া এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো যালামনা ওজনই হবে না। আনফুসানা, তবে আমরা আমাদের একটা নফসের উপর বড় কৌশল জানা জুলুম আছে। করেছি। আমরা আল্লাহর রহমতের ভিখারি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমরা ক্ষমা সেদিন আগেই করেন, গুনার স্বীকৃতি দিয়ে দেব। দয়া পরবশ না হন, আমরা আপনি বলবো, যদি আল্লাহ রহম তুমি না প্রশ্ন করেন, করার আগে তোমার তবে একটা কথা বলি, আমারে কিছু জিজ্ঞেস করো না, আমি সব করেছি। এই দোয়া করার সাথে সাথে সাইয়েদনা আদম, এমন হাওয়া কোন আলাইহিস পাপ সালামকে নাই ক্ষমা যে করে পাপ দিলেন কে? আমারে দিয়ে হয় নাই। তাহলে এই দোয়ার 3 নম্বর অংশ তাকরীর, এটা আল্লাহ তোমার বড্ড রহমত পছন্দ দিয়ে করে। তুমি আমার যা কলিজার করতে টুকরা পারবা। ভাইয়েরা, গুনাহ করে তোমার শিকার দয়ায় যেতে হবে, জান্নাতে এটা আল্লাহ যেতে চাই, ভালোবাসেন। আমল দিয়ে না। পারবেন বলতে? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের দিন আমরা বিষ্ণু বলবো, ইসলামকে আল্লাহ বলেন, আমার ইয়া আমল দিয়ে রাসূলুল্লাহ, জান্নাত চাই না, আমি তোমার তোমার দয়া দিয়ে জান্নাত ফি চাই। সালাতি। নবী হে, আপনি আমার এমন একটা স্পেশাল দোয়া তোমার দয়া শিখায় ছাড়া দেন আমার যে কোনো দোয়াটা আমি উপায় নাই। নামাজে পড়বো।
নবী বললেন তাহলে তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা। ওখানে গেলি কেন? কোরআনে হাজারবার নিষেধ করলাম, তারপরেও এই পাপে জড়ালি কেন? এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে। সালাম ফেরানোর আগে পড়েন, বাঁচার কোনো উপায় আছে? পড়েন পড়েন। নামাজে যদি দোয়া করতে মনে চায় এই দোয়াটা করবা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ যুলম করেছি আমার নফসের উপর, যুলমান কাসীরা, ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই পাপ আল্লাহ ছাড়া আমাদের গুনাহ আর কে কে ক্ষমা করতে পারে বলেন তো? কে পারে? কে? এজন্য আল্লাহরে বলবেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই। আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন। ও আমার রব, কি দিয়ে যাবেন? আমি ছাড়া এই জমিনের বুকে দয়া গোলামের রহমত দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না। পারবেন বলতে? আমার প্রিয় ভাইয়েরা, পারবেন? এই দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা। দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা। কি বলবেন? এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবিহ, আল্লাহর প্রশংসা সূচক বাণী। এই দোয়ার সবাই বলুন নাম্বার অংশ পাপের স্বীকৃতি। তাহলে আমরা সবাই গুনাহগার, আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো, ও আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, আল্লাহ তুমি আমার রব, করেছি পাপ করেছি, তুমি আমার সব বুঝতে পারি নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই। গুনাহ আমার মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নাই। ঠিক কি না বলছেন? আল্লাহরে এভাবে স্বীকৃতি দেন, অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, দেয়ালে পিঠ থেকে গেছে, বড় পাপী আর কোনো রাস্তা নাই বের হওয়ার, ওই মুহূর্তে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। চোখের পানি ছেড়ে আল্লাহরে পাপের স্বীকৃতি দেন। আল্লাহ বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটো দোয়া করতেন। প্রথম দোয়াটা আমি করি নাই, সগীরা কবিরা ইল্লা জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকি বিদআতি সব গুনাহ করেছি তুমি না। আল্লাহ আকাশের নিচে এই দোয়াটা আমরা বেশ করে আমার চেয়ে বড় গুনাহ। রাজি আছেন? সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন, আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা, আমি বিপদে পড়লে বিশ্বনবী আরো একটা দোয়া পড়তেন, আমার দ্বিতীয় কোনো রব নাই, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, করার নাই, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল। এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বড় ভালোবাসে। এই যে বললাম রেকর্ড হয়ে গুনাহগার, আমরা সবাই কি তার ইনস্ট্যান্ট মুখস্থ না হলে পরে কুল্লুকুম খাত্তাউন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, সবাই তিনি সুমহান মহাপাপী। আল্লাহ ছাড়া সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আমরা যে পাপী এটা ভাবতে মনে চায় না, খালি অন্যের পাপ দেখি আমরা, এটা ভুল। ওর এই পাপ, ও পাপী, ও জালেম, ও জাহান্নামী, এরকম একটা টেন্ডেন্সি। আমার যে কি হয় এটা দিয়ে ওসিলা করে দোয়া করে তাকে বিপদ খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপী। ঠিক কিনা বলেন? মনে থাকবে আপনাদের, পাপ করে নাই এমন কেউ আছে? কি যেন পড়তে হয়? হ্যাঁ আছি আছি। কেউ না জানলেও জানে কে আমার পাপ বলে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হয়। দেয়ালে পিঠ থেকে গেলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দুই নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা কলিজার টুকরা ভাইরা আরশিল আযীম, মাথাটাকে নিচু করে রব্বুস সামাওয়াতি ওয়াল জীবনের সব গুনার ফেরেশতাগুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহরে বলেন, আল্লাহ আমি পাপী। করে সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমার অনেক সময় এমন হয় হঠাৎ থেকে সম্মুখীন হই আমি, রেডি হয়ে নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় করে যায় কেউ নাই, হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান স্বীকার করি আমি পাপী। আপনাদের হয় না? সব পাপের স্বীকৃতি দিলাম। আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায়, সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে। সকালে যদি 3 বার পড়ে, সন্ধ্যা পর্যন্ত হঠাৎ বিপদ থেকে সুরক্ষা পাবে। To be protected from sudden calamity, sudden disaster, sudden calamity, হঠাৎ বিপদ, হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিবে। সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড, সন্ধ্যাবেলায় যদি 3 বার করে সকাল পর্যন্ত প্রোটেক্টেড। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আল্লাহ তাআলা যদি দয়া করে আমাদেরকে মাফ করে দেন, আমাদের বাঁচার কোনো উপায় নাই। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ওই আল্লাহর নাম নিয়েছি যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন। আপনি এলাকার সবচেয়ে বড় হাতেম তাই দানশীল, তিনি সর্বশ্রোতা, এই দানের ভরসায় বসে আছেন। করবেন এই দোয়াটা। বিসমিল্লাহ। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত, এগুলো কি মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না। ফজরের পরে 3 বার,
তবে আমাদের মাগরিবের পরে 3 বার যদি কেউ পড়ে যারা আমরা আল্লাহর রহমতে যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্ট করেন কে? আমরা সেদিন আগেই গুনাহ ওই আল্লাহর দিয়ে দেব, যে আল্লাহর নামের আমরা বলবো, ওসিলায় আল্লাহ, তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমার কিছু জিজ্ঞেস করো না, আমি সব করেছি। এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন? এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় না। অ্যাংজাইটি, ডিপ্রেশন, রহমত দিয়ে তুমি জান্নাতে চিন্তা, টেনশন নাই, এরকম কে কে আছে? দয়ায় জান্নাতে যেতে চাই, আমল দিয়ে হাত তোলেন। পারবেন ওই যে বলতে? হাত তুলছে এক আল্লাহর ওলি। কিয়ামতের দিন আমরা বলবো, আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত টেনশন চাই নাই না, তোমার। আমি তোমার দয়া দিয়ে জান্নাত না চাই। বুঝে তুলছে জোকের চোটে, তোমার দয়া জোশের ছাড়া ঠেলায় আর ধাক্কায় কোনো উপায় নাই। সবার জীবনে টেনশন আছে না নাই? কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো এই উপায় নাই। দুশ্চিন্তা, আল্লাহ যদি বলে ফেলে, পেরেশানি, সেটা মারাত্মক করলি কেন? পেরেশানি থেকে ওখানে গেলি কেন? মুক্তি পাওয়ার জন্য কোরআনে হাজারবার নিষেধ করলাম, তারপরেও এই ভাবে জড়ালি কেন? স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখাই এরকম দেব। প্রশ্ন শুনবেন? ছুড়ে দিলে আমার উত্তর আছে। কষ্ট হচ্ছে, বাঁচার কোনো উপায় আছে? সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দেই। ওরে আল্লাহ, আমি তো 9:30 ক্রস করে ফেলছি। রে হে আল্লাহ, আর কয়েক মিনিট। করুণা ঠিক আছে, ঠিক আছে। বিচার, করুণা বিচার। পেরেশানিতে পড়লে, টেনশনে পড়লে এই দোয়াটা। বিচার ভাইরা, বিষ্ণু ইসলাম যখন খুব বিপদে পড়তেন, দয়া দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরতো, উনি পড়তেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আপনারা এ শাশ্বত অবিনশ্বর, কি দিয়ে এ যাবেন? চিরঞ্জীব, বিরহমাতিকা আস্তাগীথ, আল্লাহর তোমার রহমত রহমত দয়া ছিলায় কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না। করতেন। আবার আরেক বর্ণনায় আমার এসেছে, প্রিয় ভাইরা, ইয়া হাইয়্যু এই দোয়া ইয়া আল্লাহর কাছে কাইয়্যুম পছন্দনীয় হওয়ার কারণ তিনটা। দোয়ার আসলিহ প্রথম অংশে আছে শানি তাওহীদ, কুল্লাহু আল্লাহর একত্ববাদের ওয়ালা ঘোষণা। তাকিলনি ইলা নাফসি এই দোয়ার দ্বিতীয় অংশ তারফাতা আছে আইন। তাসবিহ, তাসবিহ, আল্লাহ, শানি কুল্লাহ, আল্লাহ আমার সবকিছু আপনি সেটেল করে দেন। 3 নাম্বার অংশ আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে? আমরা তো সেটেলমেন্টের জন্য এসপি সাহেবের কাছে যাই, ডিসি সাহেবের কাছে যাই, অমুক ভাইয়ের কাছে যাই, তমুক ভাইয়ের কাছে যাই। এই দোয়া পড়লে আমরা রিপোর্ট থেকে আপনার ম্যাটার জুলুম সেটেল করেছি, করে দিবে। পাপ কে? করেছি, অন্যায় করেছি, আল্লাহ তাহলে বুঝতে পারি পড়বেন নাই। ইয়া হাইয়্যু, শয়তানের ওয়াসওয়াসায় এ পড়ে চিরঞ্জীব, বলদুল হাইয়্যু মানে বালায় চিরঞ্জীব, নফসের খায়েশ মেটাতে যিনি চিরকাল বেঁচে থাকবেন, মরবেন না। আল্লাহ মরবেন, মাফ না করলে তার কোনো লয় আছে? মাফ করার দ্বিতীয় ভয় আছে? ঠিক কিনা বলেন? সূরা এভাবে রহমানে আল্লাহ বললেন, অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, দেয়ালে পিঠ থেকে গেছে, কোনো রাস্তা নাই বের হওয়ার, ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে? বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটো দোয়া পড়তেন। প্রথম হলো এটা, লা ইলাহা জামিনে যা আছে সব ভ্যানিশ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সব এই দোয়াটা আমরা হয়ে হয়ে যাবে। যাবে একজন রাজি আছেন? বলেন তিনি কে? সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। ইয়া হাইয়্যু। আমার সাথে আওয়াজ করে পড়েন ইয়া হাইয়্যু। আমার প্রিয় ভাইয়েরা, বিপদে পড়লে বিশ্বনবী আরো একটা হাইয়্যু। দোয়া পড়তেন, লা ইলাহা হাইয়্যু। ইল্লাল্লাহুল আযীমুল হালিম, ইয়া কাইয়্যুম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল বিরহমাতিকা আরশিল আযীম, লা ইলাহা আস্তাগীথ, ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি আসলিহ লি ওয়া রাব্বুল আরশিল কারীম। শা'নি কুল্লা। এই যে বললাম, রেকর্ড হয়ে গেছে। ওয়ালা তাকিলনি ইনস্ট্যান্ট মুখস্থ না হলো পরে মুখস্থ ইলা নাফসি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তারফাতা আইন। তিনি সমহান, এভাবে দোয়া করলে আপনাকে বিপদ মুক্ত মহাসহিষ্ণু, করবে কে? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এই দোয়াটা তিনি কেন সমহান, পছন্দ আল্লাহর সেটা কাছে? দিয়ে দিই। কারণ এখানে ছাড়া আল্লাহর দুইটা কোনো সুন্দর উপাস্য নাম নাই। আছে, তিনি আকাশের গুণবাচক মালিক, নাম, জমিনের আল হাই, মালিক, তিনি সুবিশাল, আল কাইয়্যুম, এই দুটো নাম আছে এখানে। আবার এই দুইটা আয়াতুল কুরসির অংশ। এই আয়াতুল দোয়াটা কুরসির শুরুতে এটা কেউ আছে যদি না? পড়ে যদি এর ওসিলা হ্যাঁ, করে আছে না? দোয়া করে তাকে বিপদ। 3 নাম্বার থেকে কারণ মুক্তি এটা দেয় কে? ইসমে আযম। কোন দোয়াটা ইসমে আযম? মনে যে থাকবে দোয়া আপনাদের? ওসিলায় দোয়া তাহলে করলে বিপদের আল্লাহ প্রথম দোয়া ধাক্কায় ফেরায় কি না। যেন পড়তে হয়? অনেকগুলো মত আছে, সবচেয়ে ইন্না ভ্যালিড লিল্লাহ। মত হচ্ছে এটা। তারপরে ইয়া কি বলে হাইয়্যু আল্লাহর ইয়া কাছে নিজেকে কাইয়্যুম। সঁপে দিতে এর হয়? ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে? দেয়ালে পিঠ থেকে গেলে লা ইলাহা 2 নম্বরে ইল্লা বিশ্বনবী আনতা মারাত্মক সুবহানাকা বিপদে ইন্নী পড়লে কুনতু আরেকটা মিনাল দোয়া পড়তেন। যালিমিন। আল্লাহুম্মা দুই নম্বর ইন্নী হচ্ছে লা আবদুক। ইলাহা আগে দোয়াটা পড়ি, ইল্লাল্লাহুল আযীমুল হালিম, আল্লাহুম্মা লা ইন্নী ইলাহা আবদুক ইল্লাল্লাহু ওয়া রাব্বুল ইবনু আরশিল আবদিক ওয়া ইবনু আযীম, আমাতিক, লা নাসিয়াতি ইলাহা বিয়াদিক, ইল্লাল্লাহু রাব্বুস মাদিন সামাওয়াতি ফিয়া ওয়াল হুকমুক, আরদি ওয়া রাব্বুল আদলুন আরশিল ফিয়া কারীম। মনে থাকবে? কাদাউক। আসআলুকা ইনশাআল্লাহ বিকুল্লি সবাই। ইসমিন হুয়া লাক আওয়াজ সাম্মাইতা বিহি করে সবাই নাফসাক ইনশাআল্লাহ। আও আনসালতাহু ফি কিতাবিক। অনেক আও সময় এমন আল্লামতাহু হয়, হঠাৎ আহাদান মিন বিপদের খালকিক। সম্মুখীন হই আমরা। আও ইস্তা'সারতা রেডি বিহি হয়ে ফি বের ইলমিল হয়েছে গায়বি অফিসে, ইনদাক। হঠাৎ অ্যাক্সিডেন্টে আন তাজআলাল পড়ে যায়। কুরআনা রাবিআ হঠাৎ কলবি ওয়া নূরা পেটের সাদরি ব্যথায় অজ্ঞান, ওয়া এরকম জালাআ হয় না? হুজনি ওয়া যাহাবা আপনাদের হয় না? হাম্মি। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণু ইসলাম বলেন, বিষ্ণু আকস্মিক বলতেন, দুর্ঘটনার আল্লাহুম্মা বিপদ থেকে ইন্নী যদি কেউ আবদুক, বাঁচতে ও আল্লাহ, চায়, আমি সকাল আপনার সন্ধ্যা গোলাম। যেন প্রত্যেকে এই দোয়াটা ওয়া ইবনু আবদিক, সকালে গোলামের যদি ঘরের 3 বার পড়ে, গোলাম, সন্ধ্যা ওয়া পর্যন্ত ইবনু হঠাৎ বাদির ঘরের হঠাৎ গোলাম। বিপদ মানে থেকে আল্লাহ, সুরক্ষা আমি পাবে। আপনার গোলাম। To be protected from আমার sudden বাবা calamity, আল্লাহ ছিল আপনার sudden disaster, আমার মা sudden ছিল আপনার বাবা। calamity। আমরা গোলাম বংশের সব গোলাম।
হঠাৎ নিজের হঠাৎ ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায়, বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিবে। সকালে কথা কি বুঝতেছেন? protected। নিজেকে সন্ধ্যাবেলা এর চাইতে যদি ছোট, তিনবার করে সকাল নগণ্য পর্যন্ত আর তুচ্ছ করে protected। আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায়। দোয়াটা কি? বিশ্বনবী বললেন, দোয়াটা হচ্ছে বিসমিল্লাহ, ও আল্লাহ, আমি আমি আপনার গোলাম, লা ইয়াদুররু গোলামের মা'আসমিহি ঘরের শাইউন গোলাম, ফিল আরদি ওয়ালা দাসীর ফিস ঘরের সামাই গোলাম, ওয়া হুয়া আস-সামিউল নাসিয়াতি আলিম। বিয়াদিক, ছোট না, অনেক আমার ছোট, মাথার বুঝতে চুলের পারবেন। ছুটি আপনার। হাতের বিসমিল্লাহিল্লাযী মুঠোয় লা ইয়াদুররু আপনি মা'আসমিহি টানে শাইউন টানে ফিল টানে আরদি যেতে ওয়ালা বাধ্য। ফিস আপনি সামা। পায়ে টান দিলে ওই পায়ে আল্লাহর যেতে নাম বাধ্য। নিচ্ছি, যেই আল্লাহর নামের সুবহানাল্লাহ বরকতে বলেন। আকাশ জমিনের পিছনে কোনো কিছু দুই একজন কারণ ভাই করতে দাঁড়ালেন কেন? করতে পারে না। হ্যাঁ? তিনি বসুন। সর্বশ্রোতা, সর্বজ্ঞ। জায়গা চেঞ্জ করতেছে, সেই দুপুর থেকে বসে আছে। আমি করবেন জানি, এই দোয়াটা? জানি। মাশাআল্লাহ, কেউ বিসমিল্লাহিল দুই একজন বেরিয়েছে, লাযী লা কেউ ইয়াদুররু পূরণ মা'আসমিহি করতেছে। শাইউন মাশাআল্লাহ। ফিল আরদি ওয়ালা পড়েন ফিস সামাই ওয়া হুয়া আস-সামিউল আলিম। সুবহানাল্লাহ। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার যদি কেউ পড়ে প্রোটেক্টেড, যে কোনো হঠাৎ বিপদ থেকে protect করেন কে? ওই আল্লাহর নাম নিচ্ছি, যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না। বিশ্বনবী বললেন, আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি এবার আপনার আমাদের হাতের জীবনে মুঠোয়। দুশ্চিন্তা আছে না আচ্ছা, নাই বলেন? এইভাবে কাকে ধরা হয়? Tension। যে খুব ছোট, Hypertension, ঠিক কি না? নিজেকে কত ছোট anxiety, বললেন বিশ্বনবী। depression, ও আল্লাহ, আমার মাথার চুলের ঝুঁটি আপনার চিন্তা, হাতের মুঠোয়, tension আপনি নাই। ডানে এরকম টানলে কে আমি কে আছে ডানে দেখি? যাব, বায়ে টানলে বায়ে যাব। হাত তোলেন। ওই যে হাত আল্লাহ, তুলছে এক আল্লাহর ওলি। আসআলুকা বিকুল্লি ইসমিন ওই যে। হুয়া লাক, Tension নাই নাসিয়াতি তোমার? বিয়াদিক, মাশাআল্লাহ। মাদিন ফিয়া ও না বুঝে হুকমুক। তুলছে। আপনার যুগের নির্দেশ চোখে। আমার উপর কার্যকর জোশের হবেই খেলায় হবে। ধাক্কায় আব্দুল পড়ে ফিয়া কাদাউক, সবার আপনার জীবনে ফয়সালা tension আছে না নাই? যেই ফয়সালাই আপনি আমার জন্য করেন, এটাই ইনসাফ। দুশ্চিন্তা, পেরেশানি, আমরা আল্লাহর পেরেশানি সন্তুষ্ট থেকে হতে চাই না। কত কমপ্লেইন, মুক্তি পাওয়ার এটা জন্য। দিলা না, বিষ্ণু ওইটা ইসলাম পাইলাম দুটো না, দোয়া ওইটা করতেন, হইল না, কয়টা? এরকম অভিযোগ অনেকগুলো complain করতেন, আমাদের আছে স্পেশাল নাই? দুটো দোয়া আজকে আপনাদের আর শিখাই বিশ্বনবী দেব, শুনবেন, শুনবেন। আদলুন ফিয়া না, কাদাউক, কষ্ট হচ্ছে। আল্লাহ, আমার জন্য তোমার শুনতে যেটা একটু মজা ফয়সালা, দিয়ে দিই। এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ওরে ইনসাফ। আল্লাহ, আমি তো এর চেয়ে 9:30 ইনসাফ ক্রস হতে করে পারে? ফেলেছি, ভাই। খেয়াল করে নেই। এভাবে কায়মনোবাক্যে এবার আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন। ঠিক আছে, ঠিক আছে। এরপরে বিশ্বনবী বললেন, আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় দোয়া করি, পেরেশানিতে পড়লে, যে নাম তুমি টেনশনে পড়লে এই দোয়াটা আমাদেরকে জানিয়েছো, প্রিয় ভাইরা, যে নাম তুমি বিষ্ণু আমাদেরকে ইসলাম জানাও যখন নাই, খুব বিপদে পড়ছেন, যে নাম দুশ্চিন্তা তুমি ওনাকে কোরআনে ঘিরে নাযিল ধরতো, করেছো, উনি যে পড়তেন, নাম ইয়া নাযিল হাইয়্যু করো ইয়া নাই, যে কাইয়্যুম নাম বিরহমাতিকা রহমতিকে জানিয়েছো। আর ইয়া আল্লাহ হাইয়্যু ইয়া কিছু কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। সুন্দর নাম আছে, ইয়া হাইয়্যু এই ইয়া নামগুলো কাইয়্যুম, রব্বুল আলামিন কাউকে এ জানান শাশ্বত না। অবিনশ্বর, সুবহানাল্লাহ বলেন। এ চিরঞ্জীব, আমরা তো 99 নাম জানি, 100 নাম জানি, কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিষ্ণুনবীর আবার আরেক জানায়। বর্ণনায় এসেছে, এগুলো আল্লাহ ইয়া ইলমুল হাইয়্যু গায়বে ইয়া রেখে কাইয়্যুম, দিয়েছেন। দোয়ার সময় বলবেন, আল্লাহ তোমার যেই নামগুলো জানি, যেগুলো জানি না, যেগুলো কোরআনে আছে, যেগুলো নাই, যেগুলো নবীরে খাস ভাবে জানাইছো, ওগুলোর উসিলায়, যেগুলো আমার জানাবাও না, তোমার ওই নামের উসিলা আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে? আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও, আমার সাহেবের কাছে যাই, ডিসি সাহেবের কাছে যাই, অমুক ভাইয়ের কাছে যাই, তমুক ভাইয়ের কাছে যাই, কালে এই দোয়া বললে, এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে কে তার হৃদয় থেকে তাহলে পড়বেন ইয়া হাইয়ু, এ চিরঞ্জীব, হাইয়ু মানে চিরঞ্জীব, দোয়াগুলো পড়বেন যিনি চিরকাল বেঁচে থাকবেন, সবশেষে বলি আল্লাহ ঋণের বোঝায় যারা জর্জরিত আছে, ইসলাম চমৎকার ভয় আছে। আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে না নাই? এদিকে কেউ আছেন? থাকলে হাত তোলার দরকার নেই, থাকলে এই দোয়াটা পড়বেন। এক সাহাবীর নাম আবু উমামা, নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে। বিষ্ণু বললেন, কিরে আবু উমামা, নামাজের তো ওয়াক্ত হয় না, মসজিদে কি? সাহাবী বলে, যা আছে সব লাজিমাতনি ওয়া দুয়ুন, ভ্যানিশ হয়ে যাবে, ঋণের বোঝায় হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ঘরে থাকতে পারলাম না, মসজিদে চলে আসছে। বিষ্ণু বলেন, আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা পড়লে আল্লাহ আমার সাথে আওয়াজ করে পড়েন ইয়া হাইয়ু। আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখাবেন। বিষ্ণু বললেন, তাহলে তুমি পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল শাআনি কুল্লা। আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই, কৃপণতা, ভীরুতা, অলসতা, কার্পণ্যতা, এই সব কিছু থেকে দোয়া করলে মানুষের কঠোরতা, আমার উপর মানুষের আধিপত্য, এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে? কারণ এখানে আল্লাহ শিখাই দিলেন আবু উমামা বারবার এই দোয়া, গুণবাচক নাম আল হাই আল কাইয়ুম, এই দুটো নাম আছে। আবার এই দুটো আয়াতুল কুরসি মিনাল জিবনি ওয়াল বুখুদ, এটা আছে না? আউযু বিকা মিন গালাবাতিদ দাইন, আছে না নাই? রিজাল 3 নাম্বার কারণ এটা ইসমে আযম। এই দোয়া আমি পড়তে লাগলাম, কিছুদিন পরে দেখা গেল বিশ্বনবীর শেখানো এই দোয়ার বদৌলতে অনেকগুলো মত আছে, সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এর ওসিলা দিয়ে দোয়া পড়বেন করে কে?
আমার প্রিয় দুই নম্বরে বিশ্বনবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্নী আবদুক। আগে দোয়াটা পড়ি শুনেন। হে আলী, ঋণের বোঝায় আমি জর্জরিত, আমার কিছু আবেদী দিয়ে ওয়াবনু সাহায্য। আমাতিক সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কি তোমারে এমন একটা দোয়া শিখাবো যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন? এই দোয়া যদি তুমি পড়ো, লাউ কানা আলাইকা মিসলু জাবালিন কাবীরিন দাইনান আল্লাহু আন খালকিক। পাহাড় পরিমাণ যদি ঋণের বোঝা হয়, আল্লাহ এটা পরিশোধ করে ব্যবস্থা আনতা জাআলাল কুরআনা রাবিআ কলবি। ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন, বললেন তুমি পড়বা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা। বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম। বুঝতে আছে? ওয়াবনু আবদিক, গোলামের ঘরের গোলাম। কফিনি বিহালালিকা আন হারামিকা। আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো, হারাম থেকে বাঁচিয়ে রাখো। আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই, গোলাম সবসময় সব তোমার মুখাপেক্ষী হয়। ওই নিজের এর চেয়ে আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা এই দোয়া যায়। বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে আপনারা কি দিবে। বুঝতেছেন? তাহলে নিজেকে প্রিয় ভাইয়েরা, এর চাইতে বিপদে ছোট, পড়লে নগণ্য প্রথমে কি আর করবেন? তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায়? বিশ্বনবী বললেন, ও আল্লাহ আমি আপনার গোলাম। বিপদে পড়লে গোলামের প্রথমে ঘরের গোলাম, দাসীর ঘরের গোলাম। কি বলে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হয়? আমার মাথার চুলের ছুটি আপনার চরম হাতের বিপদে মুঠোয়। দেয়ালে পিঠ থেকে গেছে, আপনি তখন ডানে টান লা দিলে ইলাহা আপনি ডানে যেতে ইল্লাল্লাহ। পারতেন। আপনি বাঁয়ে টান দিলে আলিমিন। বাঁয়ে যেতে এরপরে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, এই দোয়া। আকস্মিক পিছনে বিপদ, হঠাৎ হঠাৎ যেন কোনো দাঁড়ালেন বিপদ কেন? আমাকে পেয়ে না বসে, এটার জন্য বিসমিল্লাহিল্লাযী বসুন। লা ইয়াদুররু মা ইসমিহি জায়গা শাইউন চেঞ্জ ফিল করতেছে, আরদি সেই ওয়ালা দুপুর ফিস থেকে বসে আছে, আমি জানি সামাওয়াতি জানি। ওয়া হুয়া মাশাআল্লাহ, সকালে কেউ তিনবার, দুইজন বেরিয়েছে, রাতে গ্যাপ পূরণ তিনবার। করতেছে। আর মাশাআল্লাহ। মারাত্মক পড়েন টেনশন, সুবহানাল্লাহ। হাইপারটেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দুই দোয়া। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। মনে থাকবে? আর আল্লাহুম্মা ইন্নী আবদুক, এই দোয়া। ঋণ থেকে বাঁচার জন্য দুই দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, এটা। আর আল্লাহ বিশ্বনবী বললেন, আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়। আচ্ছা, এইভাবে কাকে ধরা হয়? পড়ার জন্য ছোট একটা আমল দিয়ে যায় না, নিজেকে কত ছোট বসতে অফিসে যাচ্ছেন, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি ডানে টানলে আমি ডানে যাব, ছোট্ট এক শব্দে আমরা যেন বেশি বেশি পড়ি, আস্তাগফিরুল্লাহ আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক। আওয়াজ করে আমার সাথে পড়ুন, নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক। আস্তাগফিরুল্লাহ। আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ফয়সালা, যেই ফয়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি, আমরা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হতে চাই। আল্লাহ তাআলা তাকে কোনো বিপদে আটকান না, সে জীবনে আটকাবে না, ওটা হইল না রে, এরকম যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দিবেন। আর বিশ্বনবী বলেন, আদলুন ফিয়া কাদাউ। আল্লাহ আমার জন্য তোমার যেটা ফয়সালা এটাই সবচেয়ে ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, হতে পারে দুশ্চিন্তা মুক্ত হবে। এভাবে কায়েম মনোবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন, রিজিকের বন্দোবস্ত করবে। এরপরে বিশ্বনবী বলেন, আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় দোয়া করি। তাহলে মনে থাকবে আস্তাগফিরুল্লাহর কথা, আমাদেরকে জানিয়েছো, সব শেষ কথা তুমি বলবো, আমাদেরকে সব শেষ। জানাও নাই। যে আমার নাম প্রিয় তুমি ভাইরা, কোরআনে নাজিল এটা গেল করেছো, নিজের যে নাম বিপদ। নাজিল করো নাই, যে নাম শুধু কিসের বিপদ? নবীদেরকে জানিয়েছো। নিজে আর যদি আল্লাহর বিপদ, এমন কিছু অন্যের বিপদ চমৎকার যদি দেখেন, এটার জন্য একটা দোয়া আছে। নাম আছে। এই নাম অনেক সময় আমরা দেখি কাউকে হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে নাম জানি, লোকটা হ্যাংলা হয়ে আল্লাহর এমন কিছু কি নাম কষ্ট আছে, পায়। দেখি না, যেগুলো আল্লাহ বিশ্বনবীর বিশ্বনবী বলে, এগুলো একটা আল্লাহ দোয়া যদি কেউ অন্যের গাইবে কোনো বিপদ রেখে দেখে দিয়েছে, পড়ে, ওই ওই বিপদ তার জীবনে তোমার কখনো যেই আসবে না। নামগুলো জানি, যেগুলো জানি না, শুনবেন? যেগুলো কোরআনে আছে, যেগুলো নাই, শোনার যেগুলো আগ্রহ আছে? নবীরে খাস ভাবে জানাইছে, ওগুলোর উসিলায়। অনেক যেগুলো সময় হয় যে আমরা জানাবা না, মহাসড়ক দিয়ে তোমার যখন ওই চলি, নামের উসিলাও তোমার দুর্ঘটনা কাছে হয়। চাই। হায় রে আল্লাহ। আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের মানুষের বসন্ত মাথা বানাও, একদিকে, আমার বক্ষের দেহ দিকে আরেকদিকে, বানাও, ব্লিডিং, আমার চিন্তা দুশ্চিন্তা এরকম হয় না? দূর করে দাও। আল্লাহ তুমি বিশ্বনবী বললেন এই কালিমাগুলো, বিশ্বনবী এই বলেন, এই বাক্যগুলো দুর্ঘটনা পড়ে দেখে যদি কেউ কেউ যদি এই আল্লাহর দোয়াটা কাছে পড়ে, ফরিয়াদ তার করে, জীবনে সে তার কোনোদিন হৃদয় এরকম থেকে অ্যাক্সিডেন্টের দুশ্চিন্তা সম্মুখীন কাটিয়ে হবে না। দিবে কে? পড়বেন এই শুনবেন? দোয়াগুলো পড়বেন। আচ্ছা, সব শেষে বলি, অন্যের বিপদ দেখে ঋণের কেউ যদি বোঝায় পড়ে, যারা জর্জরিত, আলহামদুলিল্লাহি চমৎকার একটা দোয়া আফানি শিখিয়েছেন। মিম্মা বাতালাকা আমাদের অনেকে বিহি ঋণের বোঝায় জর্জরিত আছে না নাই? আলা কাসীরিন মিম্মা এদিকে কেউ খালাকা আছেন? তাফদীলা। থাকলে মানে আত্মলার প্রশংসা থাকলে সে আল্লাহ, এই দোয়াটা পড়বে। যে আল্লাহ তাআলা তোমাকে এক যেই সাহাবীর নাম জিনিস আবু দিয়ে উমামা, পরীক্ষা করেছে, নামাজের আমাকে ওয়াক্ত ওইটা ছাড়া ছাড়া আপনি বাঁচিয়ে মসজিদে দিয়েছে। যেয়ে বসে আছে। বিশ্বনবী বললেন, কি রে আবু তোমাকে উমামা, আল্লাহ যেই বিপদে ফেলেছে, নামাজের তো আমাকে ওয়াক্ত ওই হয় না, বিপদ থেকে মসজিদে তিনি কি? মুক্ত সাহাবী রেখেছে। বলে, আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে। নবী গো, সুবহানাল্লাহ। ঋণের বোঝায় যে কোনো এমন বিপদ, টেনশনে আছি, কারো ক্যান্সার ঘরে দেখে থাকতে যদি এই পারলাম দোয়াটা না, আপনি মসজিদে চলে আসছে, বিশ্বাসের সাথে আমি পড়েন, কি জীবনে তোমার কোনো একটা দোয়া শিখাবো, কোনোদিন যেটা ক্যান্সার রোগে পড়লে আক্রান্ত আল্লাহ হবে তাআলা না। তোমার ঋণের বোঝা হালকা করে দুর্ঘটনা দিবে। দেখে যদি পড়েন, আবু ওই উমামা দুর্ঘটনা বললেন, ইয়া আপনাকে রাসূলুল্লাহ, অবশ্যই শিখাবে। যে কোনো বিশ্বনবী কারো বললেন, বিপদ তাহলে দেখে তুমি যদি পড়বা, বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে। বিশ্বনবী বলেন, মিনাল হাম্মি ওয়াল লাম হাযান ইউসিবহু ওয়া যালিকাল আউযু বিকা বালা। মিনাল ওই জুবনি বিপদটাকে ওয়াল আর করবেন কুফর না। ওয়া উফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনাম মা কান।
ও আল্লাহ যতদিন তোমার হায়াত কাছ পাবে থেকে কোনোদিন দুশ্চিন্তা ওই থেকে বিপদ পানা তাকে চাই, স্পর্শ করবে বিপন্নতা, ভীরুতা, এই দোয়াটা অলসতা, পড়তে রাজি আছেন? কার্পণ্যতা, আমার প্রিয় ভাই, এসব তাহলে কিছু পুরো থেকে আলোচনার মানুষের central কঠোরতা theme হচ্ছে আমার উপর মানুষের আমাদের জীবনে আধিপত্য, বিপদ ঋণের আসবে, বোঝা থেকে কষ্ট পানা আসবে, চাই। দুঃখ এই আসবে, দোয়াটা যখন কিন্তু বিশ্বনবী বিপদে শিখাই দিলেন, আপদে আমরা আমরা বারবার এই দোয়া পড়েন। পড়েন। হতাশ হব না, মুমিন হতাশ হয় না, নিরাশ হয় না, হাল ছেড়ে দেয় না, মুমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলেন, যিনি কে? আবু মামা বিপদে পড়লে এই দোয়া আমি পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা আবার গেল আমাদেরকে যদি বিষ্ণুনবীর শেখানো শেখানো এই আল্লাহ দোয়ার দিতে চান, বদৌলতে ওইটা আল্লাহ তাআলা আমার কেড়ে নেওয়ার সব ক্ষমতা কারো ঋণ আছে? ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে? পড়বেন আমাদের প্রার্থনার ফরিয়াদের আমার প্রিয় হাত তুলবো পটুয়াখালীর কার ভাইরা। কাছে? বিশ্বনবীর রাজি জামাতা আছেন? সাইয়্যিদিনা আলী পটুয়াখালীর রাদিয়াল্লাহু ভাইরা, তাআলা মনে থাকবে এক লোক কথাগুলো? এসে বলে, হে আল্লাহ আলী, তোমাদের সবাইকে ঋণের কথাগুলো বোঝায় বোঝার আমি জর্জরিত, তৌফিক আমার দান কিছু করুন। অর্থ দিয়ে সাহায্য করো। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমারে এমন একটা দোয়া শিখাবো যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন? এই দোয়া যদি তুমি পড়ো, লাউ কানা আলাইকা মিসলু জাবালিন কাবীরিন দাইনান আদাল্লাহু আনকা, পাহাড় পরিমাণও যদি ঋণের বোঝা হয়, আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন, বললেন তুমি পড়বা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। মুখস্থ আছে? হ্যাঁ আছে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো, হারাম থেকে বাঁচিয়ে রাখো, আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই, আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষী হয়, ওই তৌফিক দিও। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে? তাহলে প্রিয় ভাইয়েরা, বিপদে পড়লেই প্রথমে কি পড়বেন? পটুয়াখালী ভুইলা গেছে। বিপদে পড়লেই প্রথমে ইন্না লিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হয়? হাসবুনাল্লাহ। চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে, তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, এই দোয়া। আকস্মিক বিপদ, হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পেয়ে না বসে, এটার জন্য বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। সকালে 3 বার, রাতে 3 বার। আর মারাত্মক টেনশন, হাইপার টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে বাঁচার জন্য 2 দোয়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, মনে থাকবে? আর আল্লাহুম্মা ইন্নী আবদুক, এই দোয়া। ঋণ থেকে বাঁচার জন্য 2 দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, এটা। আর আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আর সব সময় পড়ার জন্য একটা আমল দিয়ে যাই, উঠতে বসতে, অফিসে যাচ্ছেন, অফিস থেকে ফিরতেছেন, বসে আছেন, শুয়ে আছেন, ছোট্ট এক শব্দে আমরা যেন বেশি বেশি পড়ি আস্তাগফিরুল্লাহ। আওয়াজ করে আমার সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহ। আবার পড়ুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে সব সময় এরকম ইস্তিগফারের সাথে লেগে থাকে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তাকে কোনো বিপদে আটকান না, সে জীবনে আটকাবে না, যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দিবেন। ওয়ে আউট, ইউ উইল গেট এ ওয়ে আউট এন্ড সলিউশন। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, দুশ্চিন্তা মুক্ত হবে। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে নাই। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে মনে থাকবে আস্তাগফিরুল্লাহর কথা। সব শেষ কথা বলবো, সব শেষ আমার প্রিয় ভাইয়েরা। এটা গেল নিজের বিপদ। কিসের বিপদ? নিজে যদি বিপদে পড়েন। অন্যের বিপদ যদি দেখেন, এটার জন্য একটা দোয়া আছে। অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের 3rd স্টেজে চলে গেছে, লোকটা হ্যাংলা হয়ে, চিকন হয়ে, হায়রে কি কষ্ট পায়, দেখি না? বিষ্ণু বলে, একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে, ওই বিপদ তার জীবনে কখনো আসবে না। শুনবেন? শোনার আগ্রহ আছে? অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি, দুর্ঘটনায়, আইরে আল্লাহ, দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে, দেহ আরেকদিকে, ব্লিডিং, এরকম হয় না? আল্লাহ তুমি হেফাজত করো। বিশ্বনবী বলেন, এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে, তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না। শুনবেন? বিশ্বনবী বলেন, অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, মানে প্রশংসা সে আল্লাহর
যে আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে। তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে, আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যে কোনো বিপদ, কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন, জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন না। দুর্ঘটনা দেখে যদি পড়েন, ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না। যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে, বিশ্বনবী বলেন লাম ইউসিবহু যালিকাল বালা, ওই বিপদ তাকে আর ধরবে না। উফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনাম মা কান, সে যতদিন হায়াত পাবে কোনোদিন ওই বিপদ তাকে স্পর্শ করবে না। এই দোয়াটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইরা? তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না, হতাশ হব না। মুমিন হতাশ হয় না, নিরাশ হয় না, হাল ছেড়ে দেয় না। মুমিন ভরসা রাখে একজনের উপর। আওয়াজ করে বলুন, যিনি কে? বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে? আবার আমাদেরকে যদি কোনো নেয়ামত আল্লাহ দিতে চান, ওইটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারো আছে? তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে? আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে? রাজি আছেন পটুয়াখালীর ভাইয়েরা? মনে থাকবে কথাগুলো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন।